না এই মোটু পুরো সামারিটা আমাদের মাথায় আছে। এই জন্য আমরা আসলে কাজ করার সময় কিছু ভুল করে আসছি, যেগুলো আমরা কারেকশন করে আসি। এগুলো সব ব্যাক এন্ডে। প্রথমে আমরা যাব হচ্ছে কান্ট্রিতে, যেহেতু কান্ট্রির কাজটা প্রথমেই করছি। কান্ট্রির সব পেজ ওপেন করি, প্রথমে কান্ট্রির ডিসপ্লে। আমরা যাব হচ্ছে এসকিউএল ডাটা সোর্সে। এসকিউএল ডাটা সোর্সে গিয়ে আচ্ছা, এই যে এসকিউএল ডাটা সোর্স। এখন এসকিউএল ডাটা সোর্স কি খুঁজতে তো আর আমাদের সমস্যা হবে না। আমরা তো জানি কোডের নিচে আসে থাকে এসকিউএল ডাটা সোর্স। যত এসকিউএল ডাটা সোর্স আছে, বিশেষ করে ইনসার্ট আপডেট ডিলিটেড গুলা, এগুলোতে গিয়ে আমরা এগুলো একটু সাজাই বলা যাবে না, অর্গানাইজ করি সৌন্দর্যবর্ধন ডিলিট কমান্ড। আমরা অ্যাটলিস্ট এতটুকু শিখছি যে ডিলিট কমান্ডে শুধু আইডি বা প্রাইমারি কি হলেই হয়। প্রাইমারি কি যদি 3টা হয় তাহলে 3টা হলেই হয়। কিন্তু এসপি ডটের যেহেতু আমার হয়ে কোডগুলো জেনারেট করছে, সে কিছু এক্সট্রা কোড জেনারেট করে ফেলছে। যেমন ডিলিট ফ্রম কান্ট্রি হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি। আচ্ছা, এই যে ডাটা সোর্সের ডাটাগুলো কিভাবে বাইর হয়, এটা নিয়ম হচ্ছে কি, এর আগের ডাটা, ওখানে তো ডাটা মনে করে ইউজার নতুন করে দেয়। সে প্রথমে করে কি, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে, নিয়ে আসার পর দেখা ইউজারকে। ইউজার যখন কিছু একটা চেঞ্জ করে, তাহলে আগের ডাটাটাও সে রাখে, তো ওটা সে রাখে অরিজিনাল প্রিফিক্স দিয়ে। আর পরে আমি যেটা দিলাম, এটা নর্মাল নেম আইডি ওইভাবেই থাকে। এইটা ট্র্যাক করার জন্য সে রাখে। এখন এই ডিলিট করার সময় সে অরিজিনাল আইডি অরিজিনাল নেম এই দুইটাই সে কন্ডিশনে দিয়ে দিছে। আমার কি এই দুইটা দরকার আছে? তাহলে আমি অরিজিনাল নেমটা কেটে দিব, আমি শুধু প্রাইমারি কিটা রাখবো। কোনটা প্রাইমারি কি আমার এতদিনে জ্ঞান হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এক্সট্রাটা কেটে দিলাম। তারপরে ইনসার্টে আসলাম, ইনসার্ট ইনটু নেম ভ্যালুস ইকুয়াল টু নেম। এখানে সে প্রাইমারি কি আনে নাই, এক্সট্রা কিছু করে নাই। ও আচ্ছা, আপনি যদি অরিজিনাল আন্ডারস্কোর আইডি অরিজিনাল আন্ডারস্কোর নেম এইভাবে দেখতে আপনার ভালো না লাগে, তাহলে আপনার ওল্ড ভ্যালুস প্যারামিটার ফরম্যাট স্ট্রিং, এখানে আপনি ও দিয়ে দিলেন। এখানে আপনি যা দিবেন সেই নামেই আপনি অরিজিনাল ভ্যালুটা পাবেন। ধরেন এখানে আপনি দিলেন এক্স, তাহলে আপনি অরিজিনাল ভ্যালুগুলো পাবেন এক্স আইডি এক্স নেম এইভাবে। যাক, এগুলো ধরার দরকার নেই। আমরা সিলেক্ট কমান্ডে যাই, সিলেক্ট কমান্ডে আইডি নেম ফ্রম কান্ট্রি, ঠিক আছে। আপডেট কমান্ডে যাই, সেট নেম ইকুয়াল টু নেম হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি অ্যান্ড নেম। এই এক্সট্রা নেমটুকু আমাদের দরকার নেই। আমরা কি বুঝতে পারতেছি? ওকে, এবার আসি ডিলিট প্যারামিটার। আমাদের কি দরকার? শুধু আইডি। আর এখানে ডিলিট প্যারামিটারে আইডি আর নেম দুইটাই হয়েছে। তা আমরা কি করবো? নেমটা কেটে দিই। আল্লাহ, এখানে আমরা নেমটা কেটে দিই। আমার যেটা থাকলে হয় শুধু সেইটাই। এটা না মুছে দিলেও কোনো সমস্যা নাই, বাট আমি এক্সট্রা কোড কেন নিব? আমি যাতে পরবর্তীতে শুধু এইটুকু দেখলেই বুঝতে পারি কি দেখাচ্ছি কি দেখাচ্ছি না, কি কিভাবে কাজ করতেছে। ইনসার্ট প্যারামিটারে এক্সট্রা নাই, আপডেট প্যারামিটারে অরিজিনাল আইডি দরকার, কিন্তু অরিজিনাল নামের কোনো দরকার নাই। ওকে, এবার কান্ট্রির এটা গেল। এবার আমরা যাবো কান্ট্রির নিউতে। কান্ট্রির নিউতে গিয়েও আমরা সেম ভাবে জিনিসটা কাজ করব। কান্ট্রির নিউতে গিয়ে আমার অরিজিনাল নেম কোনো দরকার নেই, যে ডিলিট প্যারামিটার। আর সত্যি কথা বলতে কি, এখানে তো আমরা আপডেট ডিলিট কিছুই কাজ করিনি, আমরা শুধু ইনসার্টের কাজ করছি। তো সেক্ষেত্রে আমি এটাও করতে পারি যে ডিলিট প্যারামিটার পুরো কেটে দিলাম, আপডেট প্যারামিটারও পুরো কেটে দিলাম, কারণ এখানে আমি আপডেটের কোনো কাজ করব না, শুধু ইনসার্ট প্যারামিটার এটা থাকলো। আর এখানে এসে যদি সাজানোর মতো করে একটু অর্গানাইজ করি, তাহলে এটা থাকলো, কানেকশন স্ট্রিং থাকলো, ডিলিট কমান্ড থাকলো না, কারণ আমি ডিলিট কমান্ডের কাজই করি না। এখানে আমি খামাখা এই স্ট্রিংটা কেন রাখবো? ইনসার্ট কমান্ড থাকবে, ওল্ড ভ্যালু প্যারামিটার দরকার নাই, তারপরে এটা আমি রাখলাম, তারপরে এগুলো কোনো দরকার নেই। সিলেক্টার আপডেটের কোনো দরকার নেই। হ্যাঁ, বুঝতে পারছি? হয়ে গেল, কাহিনী শেষ। এটাও থাকবে না। হয়, আমার শ্বাস পাইলাম না যদি ভুল ধরে। তো কাজ করার সময় আমরা আসলে এইভাবে কাজ করব। তো এখন দেখা যায় এইভাবে কাজ করলে আমরা সিটি কান্ট্রি এবং ক্যাটাগরিতে যে কাজটুকু করছি, কোনো সমস্যা আছে? সময় লাগতে পারে একটু, হয়তো 2-3 ঘন্টা মিলে আমি একটা কাজ করতে পারছি, কিন্তু কাজ তো করতে পারবো, কারণ এখানে আহামরি তেমন কোনো বিষয় নাই। আছে আহামরি তেমন কোনো বিষয় নেই। এবার আমরা একটু ছোট্ট প্র্যাকটিস করে যাব।
আচ্ছা, সার্চের কাজগুলো একবার পরে করি, ছোট্ট প্র্যাকটিস না, আমরা একটা বড় ফর্ম ধরবো। বড় ফর্ম ধরলে আমরা ডাটাবেজে আসি, নিউ একটা টেবিল নেই। আমরা কি ডাটাবেজ ডিজাইন করছিলাম কোনো মানে প্রজেক্ট ওইভাবে ধরে নেই, তাই না? তাহলে আমরা সিটি কান্ট্রি আছে, ক্যাটাগরি আছে, আমরা সিটি কান্ট্রি ক্যাটাগরি, আমি একটা প্রোডাক্ট টেবিল নিই, প্রোডাক্টের একটা আইডি নেই, আইডিটা ডাটা টাইপ হবে স্ট্রিং, তারপরে প্রোডাক্টের একটা নেম নেই, এটা ডাটা টাইপ হবে ইন্ট, 200 দিই। প্রোডাক্টের আর কি হবে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি ইন্ট, ঠিক আছে? এবার আমরা প্রোডাক্টের নিব একটা ডিসক্রিপশন, এটা আমরা দিব হচ্ছে ভার ক্যারেক্টার 500 বা 2000 দিই, হ্যাঁ। আর প্রোডাক্টের কি নেওয়া যেতে পারে, প্রাইসটা আমরা নেই ফ্লোট। আর কি নেওয়া যেতে পারে, একটু অত দূরে যাব না শেখার জন্য, তো মোটামুটি সিএসএস বা অন্যান্য ইস্যু শেখার জন্য এটা এখানে সিএসএস এর বড় ইফেক্ট আছে, প্রোডাক্টগুলো যখন দেখাবো এই সিএসএস শিখাইতেই হবে না, এটা ওটার জন্য বলিনি। ইউনিট আমরা নিতে পারি, আপাতত নিচ্ছে না, যখন সফটওয়্যার ডিজাইন করবো তখন নেব, ইউনিট আপাতত নেব না। ডেসিমাল নিতে পারি, ডেসিমাল অনেক বড়, আমরা কি কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট বেচবো? হ্যাঁ, এই ফ্লোটে আপনার $1 বিলিয়ন প্রোডাক্ট হয়ে যাবে, কয়েক $1 বিলিয়ন, ধরেন আপনার লিপস্টিক দাম হচ্ছে $10 বিলিয়ন হয়ে যাবে। ক্যাশে নিতে হবে না, সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা নিচ্ছে ব্রোশিউর, ব্রোশিউর নিয়ে হচ্ছে ভার ক্যারেক্টার এবং এর লেন্থ 200। ব্রোশিউর একটা ফাইল হবে, একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল। আর নেই প্রোডাক্টের ইমেজ, কি নিব ইমেজ। ইমেজটা এখন শেখার জন্য আমি এখানে নিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাসে ইমেজটা আমি অন্য টেবিলে নিব, কারণ একটা প্রোডাক্টের তো 10-12টা ইমেজ হতে পারে, আবার ইমেজ নাও থাকতে পারে, আবার 2-3টে ইমেজ হতে আমি কিভাবে ম্যানেজ করব, কিন্তু সেটা আজকের ক্লাসে আমরা শিখবো না। আজকে একটা ইমেজ নিয়ে আমরা আপাতত বেসিক ব্যাপারটা শিখি, নাকি নাকি স্যার ইমেজে নিলে, অ্যামাজনের ইমেজে নিলে ইমেজটা আলাদা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখায়, কিন্তু আমরা অত পারি না রে। প্রোডাক্টের আর কি নেওয়া যেতে পারে, প্রোডাক্টের জেন্ডার, প্রোডাক্ট জেন্ডার হয় স্যার, হয় না? লিপস্টিক কি ছেলেদের জন্য, শ্যাম্পু মেয়েদের ছেলেদের আলাদা আর কে আলাদা না, সাবান ছেলে মেয়েদের আলাদা কে আলাদা না, ফেস ওয়াশ আলাদা কে আলাদা না, তাহলে ক্লাসও আগে 80 সালের দিকে ছেলেরা বলতো, আমি এরা পরে এদের কই ফেলে ছেলেরা নিয়ে আমরা 80 সালে গেলে আবার ওটা জেন্ডার চেঞ্জ করে দিব, ফিমেল থেকে মেল করে দিব, সমস্যা কি? আচ্ছা, এখানে শেখানোর জন্য যে বেসিক জিনিসগুলো দরকার সেটা হয়েছে, ঠিক আছে? তাহলে এইটার আমরা নাম দিব, এই টেবিলের নাম দিব ক্যাটাগরি। এখন এই টেবিলটা আমাদের অ্যাডমিনরা বা আমাদের ব্যাকএন্ডে যারা বসে আছে, যারা নতুন একটা প্রোডাক্ট আসলে ইনসার্ট করবে, তাদের তো ট্রেনিং দিতে হবে। তাদের বলতে হবে যে ভাইয়া বসির আগে থেকে রেডি রাখবা, প্রোডাক্টের ছবি যা তুলে একটা ফোল্ডারে রেডি রাখবা, যাতে ইনসার্ট করার সময় একবারে করতে পারো। সেটাও তারা করলো বা তারা সেটা করবে, অবশ্যই তারা করতে বাধ্য, কিন্তু আমার তো তাকে ইনসার্ট একটা প্যানেল দিতে হবে, তাই না? তাহলে প্রথমে আমরা একটা মানু বানাই। মানু কোথায় বানাবো? HTML অত পারলে খ্যাপ মারে খাইতাম, বোকা নাকি? স্যার এটা মানে এত সম্মানিত পেশা। তাহলে প্রথমে আমরা কি নিব? প্রোডাক্ট নিউ।
ঠিক আছে? এবার কাজটা একটু ভালোভাবে করি, আগেরগুলো অনেক অযত্নে করছি, অবহেলায় করছি, তাই না? এবার একটু ভালোভাবে করার জন্য আমরা প্রথমে নেই হচ্ছে একটা লেভেল। এটার লেখা থাকবে LBL এবার আমরা একটা নিব ডিটেলস ভিউ। আমরা এখানে অনেকগুলোর মধ্যে শুধু দুইটার কাজ দেখতেছি, ডিটেলস ভিউ আর গেট ভিউ, এই দুটো বেশি ইউজ হয়। একটু নিয়ে তো দেখতে পারিস, তারপর আসে বললে যে স্যার লিস্ট ভিউ এইভাবে কাজ করে, তাহলে আমি পরের ব্যাচ থেকে লিস্ট ভিউ শিখাবো। ও খালি টেনশনে থাকে আমি ওকে কোথায় ঠকাচ্ছি, কিন্তু আমি তো ঠকাবো না, আমি সবই শিখাবো, কিন্তু আমাকে বিশ্বাস করে না। এবার তুই বল কি করবো? লেভেল নিব, তারপর ডিটেলস ভিউ বা যেটা কন্ট্রোল দরকার সেটা নিব, নেওয়ার পর ফরম্যাটিং যা করার দরকার ততটুকু ফরম্যাটিং করব। তারপরে আমরা নিউ ডাটা সোর্স নিব। নিউ ডাটা সোর্স নেওয়ার সময় আমরা ডাটা সোর্সের নাম দিব DS প্রোডাক্ট। মাইফোন কিভাবে আসলো বলার সাথে? আগে ক্লাস করছে, জি স্যার, রেগুলার ক্লাস করতেন না? তাহলে আমরা এখানে প্রোডাক্টে যাই। অবশ্যই অবশ্যই অ্যাডভান্সে গিয়ে আমাদের স্যার এটা কবে শিখাবেন ইউজ অফ ইলেকট্রিক কারেন্সি? কোনোদিনও না, ফিনিশ। এবার আমরা এখানে করবো কি, অ্যানাবল ইনসার্টিং করবো শুধু, তাই না? এরপর আমরা এটার ওয়াইট বাড়াই দিব, কারণ এটা খুব চিকন হয়ে গেছে, আমার মতো চিকন না। এখানে তো এডিট করবো না ভাইয়া, এটা তো ডিটেলস ভিউ, আপাতত এডিট করবো না। এডিট যখন করবো তখন দেখা যাবে, আপাতত আমাদের গেট ভিতর ইনলাইনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা এডিট ফিল্ডে যাব। এডিট ফিল্ডে গিয়ে আমরা প্রথমে এগুলাকে এক এক করে সব শয়তানকে কনভার্ট করে ফেলবো। শুধু ক্যাটাগরি আইডির জায়গায় আমরা ক্যাটাগরি দিব, ডেসক্রিপশন, প্রাইস, ব্রোশিউর, আইম্যাজ, আর কমান্ড ফিল্ডের লিঙ্কের জায়গায় বাটন দিয়ে কনভার্ট করে দিব। ওকে, এরপর আমরা এটা দেখতে যে কিছুই আসতেছে না, তখন আমরা এটার প্রপার্টিজে গিয়ে ডিফল্ট ভিউ রিড অনলি থেকে উঠাই দিয়ে ইনসার্টে দেব, ভুলেও এডিট দিব না। ঠিক আছে? এখন এখানে কি কি কাজ করতে হবে সবাই বুঝে গেছেন, সেহেতু আমি এখানে এডিট টেমপ্লেটে যাব সরাসরি। এডিট টেমপ্লেটে গিয়ে আমরা প্রথমে নেম টেমপ্লেটে যাব। যার পর নেমে আমরা ইনসার্ট টেমপ্লেটে গিয়ে নেমটার আমরা নাম দিলেও দিতে পারি, না দিলে না দিলাম। এখানে আমরা ভ্যালিডেশনটা দিব। কি দিব? ভ্যালিডেশনটা। এটার ক্ষেত্রে আমি দিয়ে দিই, নাহলে পরে আপনারা বাইরে গিয়ে বলা বলি করেন। রিকোয়ার্ড ভ্যালিডেটর, রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটরে এখানে এসে আমরা শুধু লিখে দিব রিকোয়ার্ড। আর কন্ট্রোল টু ভ্যালিডেটে আমরা বলে দিব একটাই পাবে টেক্সট বক্স, কারণ ও তো ওটুকুর ভিতরে আছে, ওইটাই শুধু পাবে টেক্সট। মানে লেখার সাথে সাথে রিকোয়ার্ড চলে যাবে, কারণ তো আমাদের বের হওয়া লাগতেছে। ইভেন্ট বানায় দিতে হবে স্যার? না, ওয়ালা ইনজেকশন। ওরা থাম, আমরা এখানে রেড কালার করে দিই। আর এইখানে কোনো এক জায়গায় স্ট্যাটিক আছে ডিসপ্লে, এটা ডাইনামিক করে দিই, তাহলে ও যেটা সেটা ওটা হয়ে যাবে। লেখার সময় সে বুঝে যাবে, আর রিকোয়ার্ড মানে লিখছে সে অটোমেটিক গায়েব হয়ে যাবে, বের হওয়া পর্যন্ত ওয়েট করবে না। ডাইনামিক করে দিলে হবে। আরও প্রপার্টি নাড়াচাড়া করলে অনেক কিছু শিখবেন, সব আমি শিখাবো না। এরপর নেমের কাজ শেষ। এরপরে আমরা যাব হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি তো আমার রিকোয়ার্ড হবে। ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি রিকোয়ার্ড ছিল না, কারণ প্যারেন্টটা নাল হওয়ার চান্স ছিল, নাল হইতে দিতে হবে, বেসিক কিছু ক্যাটাগরিটা আছে। কিন্তু প্রোডাক্টে সবাইকে ক্যাটাগরি বাধ্যতামূলকভাবে দিতেই হবে। তাহলে এখানে আমার কাজ কি কি? প্রথম কাজ, ইনসার্ট টেমপ্লেটের টেক্সট বক্স দিয়ে আমার কাজ হবে না, হবে ড্রপ ডাউন প্রোগ্রামিং। তাহলে ড্রপ ডাউন প্রোগ্রামিং এটা নিয়ে এসে আমরা এইখানে প্রথমেই বলবো এডিট আইটেম অ্যাড। প্রথমে আমি এখানে একটা কি আইটেম দিব? সিলেক্ট। যেহেতু এবার নাল টালের ঝামেলা নাই, কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি দিতেই হবে, সেহেতু আমরা এখানে ফাঁকা না দিয়ে কি দিলাম? আনডে 0।
কারণ কোনো ক্যাটাগরি আইডি তো 0 হবে না। এবার ওকে করলাম। এরপরের কাজটা হচ্ছে আমার অ্যাপেন্ড ডাটা পাউন্ড আইটেম ট্রু করা। না হবে, যা খুশি দিলেই হবে। 0 কেন দিলাম একটু পরে বলতেছি, ও আমাকে বিশ্বাস করে না। বাসা আমার বাসার কাছে। সোর্স ডাটা সোর্সে গিয়ে আমরা নান রুটি বাদ দিলাম, আমরা দিলাম হচ্ছে নিউ। না ওটা তো ডিটেলস কি রে বোকা নাকি? ডিএস ডিডিএল, এটার নাম কি দেব? এটার নাম প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, এবার কি দেব? এইটা মুখস্থ আছে। হ্যাঁ, মাইকনটা আসলে কি স্যার? সবাই সময় মাইকন ক্যাটাগরির এখানে আমরা নেব আইডি আর নেম, কারণ এখানে আমার সব নেওয়ার দরকার নাই। ড্রপ ডাউনে শুধু আইডি আর নেম নেব, আর এখানে হয়ার বা অ্যাডভান্স নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট নেক্সটে যাব, টেস্টে যাব, অনেকগুলো ক্যাটাগরি পাবো, ফিনিশ দিব। এখানে ডিসপ্লে করব আমরা নেম, আর ভ্যালু হিসেবে আইডি থাকবে। খুব ইজি ইস্যু, ওকে দিয়ে দিলাম। এবার এই ড্রপ ডাউনে আরেকটা কাজ করতে হয়, বলবো? সেই কাজটা আমরা এখনো করে নেব। সোর্সে যাব, হ্যাঁ। এখন এটা তো আমার মনে থাকে না ভাইয়া, এই জন্য আমি এরকম বাইন্ড একটা কপি করে নিব। হ্যাঁ, বাইন্ড কপি করব। এখানে এসে সিলেক্টেড ভ্যালু লিখি, সিলেক্টেড ভ্যালু ইকুয়াল দিলে একটা ডাবল কোটেশন আসবে, এটা কেটে দিয়ে আমরা পেস্ট করি, হয়ে গেল। তাহলে আমার ড্রপ ডাউনের কাজও শেষ। আবার আমি ডিজাইনে যাব। গত ক্লাসে ছিলেন না? টেক্সট বক্সে তো অটোমেটিক বাইন্ড থাকে, কিন্তু ড্রপ ডাউনে তো বাইন্ড থাকে না, কারণ আমি তো এক্সিস্টিং টেক্সট বক্স ডিলিট করে ড্রপ ডাউন নিয়েছি। তাহলে ওই যে বাইন্ডের জায়গাটা আমাকে লিখে দিতে হবে না, যে কোন ফিল্ডের সাথে বাইন্ড হবে। ওকে, সেটাই করে দিলাম। ওকে, এবার আবার এডিট টেমপ্লেটে যাব। ক্যাটাগরির কাজ আমাদের শেষ, তাই না? জি না, শেষ না। ক্যাটাগরিতে যাতে কেউ সিলেক্ট দিয়ে কেউ যাতে যাইতে না পারে, এখানে আমাকে ভ্যালিডেশন ধরতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো রিকোয়ার্ড ভ্যালিডেশন ধরবে না। কেন? কারণ সিলেক্টও তো একটা কিছু, সিলেক্টে তো 0 আছে, অতএব এখানে রিকোয়ার্ড ফিল্ড ধরবে না। তাহলে এখানে আমার অন্য একটা নিতে হবে। হ্যাঁ, এখানে আমার নিতে হবে কম্পেয়ার ভ্যালিডেটর। কি নিতে হবে? কম্পেয়ার ভ্যালিডেটর রাইট ক্লিক করি। এটা আজকে দেখাবো, আর দেখাবো না। এখানে সিলেক্ট 1 দেই ইরর মেসেজে, আর 4 কালার হবে হচ্ছে লালুয়া। আর এখানে কন্ট্রোল টু ভ্যালিডেটে আমরা ড্রপ ডাউন লিস্ট 1 এ বলি, নাম দিলে তো আরো ভালো হইতো। আর ভ্যালু টু কম্পেয়ারে আমরা বলি 0, কারণ সিলেক্টের ভ্যালু 0। আর নাল ফাঁকা দিলে এইখানে আমার একটু সমস্যা হইতো, এইখানে সে ওই যে আমার ফাঁকা কিনা নাল কিনা ওগুলো আমি এখানে ডাইরেক্ট চেক করতে পারতাম না। তাহলে ভ্যালু টু কম্পেয়ার হচ্ছে 0। আর অপারেটর হচ্ছে নট ইকুয়াল। 0 ইকুয়াল না হলে ভ্যালিড, নাকি 0 ইকুয়াল হলে ভ্যালিড? না হলে ভ্যালিড, কারণ আমার 1 2 3 4 কিছু একটা হলেই ভ্যালিড। এই এবার ভাইয়া যদি আমার এটার কাজ হয়ে যায় ড্রপ ডাউন লিস্টের, তাহলে আমি এরপরে যাব হচ্ছে ডিসক্রিপশনে এসে ইনসার্ট আইটেম টেমপ্লেট, একটু জায়গায় ডিসক্রিপশন হাউ টু কাউন্ট। তাহলে এইটাকে আমি ওয়াইড বাড়াই দিলাম, যেটা পরে আমি সিএসএস দিয়ে বাড়াই দেব। এখন ওয়াইড আমি আর বাড়াইলাম না, তার বদলে এখানে টেক্সট মোডের জায়গায় আমি সিঙ্গেল মোডের জায়গায় আমি বলবো মাল্টিলাইন। আচ্ছা, মাল্টিলাইন পরে আমি এখন এটা মাল্টিলাইন সাপোর্ট করবে। এখানে আমি রিকোয়ার্ড দিলে দিতে পারি, না দিলে নাই, আমার মর্জি। এরপরে আমি হচ্ছে দিলাম প্রাইসে এসে এই যে ইনসার্ট এই টেক্সট বক্স, আমি চাচ্ছি এখানে খুব বেশি কিছু লিখতে পারবে না, শুধু নিউমেরিক লিখবে। তাহলে এখানে টেক্সট মোডে এসে আমি বললাম নাম্বার। আর লেনটাও এখন এখানে যদি দেয়, ওই যে ও যেমন সে তখন থেকে ও বিলিয়ন টাকা দিবে প্রাইস, কয়েক হাজার লক্ষ কোটি বিলিয়ন এরকম দেওয়ার চিন্তা ভাবনা করছে। অত যাতে দিতে না পারে এই জন্য ম্যাক্স লেন্থ আমি বলে দিলাম 6, 8 কোটির বেশি দিতে পারবে না। ঠিক আছে, এই এরপরে তাই পরের ফিল্ডে যাই। একটা রেকর্ড দেখাইছি, সব রেকর্ড এখন আমি দেখাবো। এখানে তার টাকা দে, সফটওয়্যার বানাতে যে টাকা নেই সে টাকা দে, ট্রেনিং এর টাকা দেওয়া হবে না। প্রাইসের রেকর্ড দিতে হবে, তারপরে প্রাইসের রেঞ্জ দিতে হবে। হ্যাঁ, প্রাইস এখন আমি তো নাম্বার দিছি, কেউ যদি দেয় -5000,
তাহলে সে এই প্রোডাক্টটা চুজ করলে আরো 5,000 টাকার প্রোডাক্ট ফাও নিতে পারবে, তাই না? তাহলে এখানে মাইনাস যাতে দিতে না পারে রেঞ্জ দিতে হবে যে এটার প্রাইস 1 থেকে 1 কোটি এরকম একটা ইয়ে দিতে হবে, কিন্তু ওগুলো আমি দিলাম না, কারণ রেকর্ডটা আমি দেখাইছি, আমি তো শিখাচ্ছি। এরপরে আসে ব্রোশিউর। ব্রোশিউর একটা হচ্ছে ফাইল। ফাইল কি আমরা টেক্সট ফিল্ডে নিব? কোনো মায়ের লাল আছে টেক্সট ফিল্ডে ফাইল ইনপুট দিতে পারবে? কোনোভাবে সম্ভব? তাহলে ফাইল আপলোড নিতে হবে। ফাইল আপলোড নিলে হবে কি, ওখানে যেই ফাইল সিলেক্ট করবে অটোমেটিক্যালি সার্ভারে চলে যাবে। আমার কাজ শুধু কপি করে আমার পজিশন মতো বসানো, যেটা আমি এর আগে দেখাইছিলাম, কিন্তু কোডে দেখাইছিলাম। আজকে একটু আমরা অন্যভাবে দেখব। তাহলে এই জায়গায় আমরা নিব কি, ফাইল আপলোড, তাই না? ফাইল আপলোড ব্রোশিউরটা স্যার এফএলই ইমেজ আকারে দিবে। ব্রোশিউর, এফএলই ব্রোশিউর। এফএলইতে ফাইল আর ব্রোশিউর নাম মানে হচ্ছে যেটার কারণে নিচ্ছে। ব্রোশিউর এই যে ল্যাপটপের একটা ম্যানুয়াল থাকে না, বিভিন্ন প্রোডাক্টের একটা ম্যানুয়াল থাকে না, এটা ইমেজ না স্যার, না লেখা দিবে। পিডিএফও থাকতে পারে, ডকও থাকতে পারে, এটাকে আমরা ডকুমেন্ট হিসেবে দেখবো, ইমেজ হিসেবে দেখবো না। এটাকে আমরা ইমেজ হিসেবে দেখবো না, ডকুমেন্ট হিসেবে দেখবো, ঠিক আছে? কারণ হ্যাঁ, এটা কি জন্য, এখন এটা যে আমার সাইড প্যানেলে এটা থাকবেই এমন কোনো কথা নেই, এটা শেখানোর জন্য যে ফাইল হাউ টু হ্যান্ডেল ফাইল, হাউ টু হ্যান্ডেল ইমেজ, এটা শেখানোর জন্য এই ফিল্ডগুলো এখানে নিয়ে আসছে। বুঝছেন নাকি বুঝতেছেন না? আজকে গালার দিয়ে বসে আছেন, বুঝছিস? এটা শেখানোর জন্য স্ট্রাকচার করা হয়েছে, না তো অরিজিনালি রিয়েল লাইফে আরো অনেক ফিল্ড হয়, কন্টাক্ট, ইমেল, হাবি জাবি কত কিছু হয়। তা ফাইল আপলোড নিলাম, এখন এটা তো বাইন্ড করতে পারবো না, কারণ টেক্সট বক্সে যা লেখে তাই ডাটাবেসের ফিল্ডের সাথে বাইন্ড হয়। এখানে ইউজার কি লিখবে, ফাইলের নামটা আসবে C// ডকুমেন্ট সেটিং / দুনিয়ার এরকম আসবে না? হ্যাঁ, ভ্যালিডেশনও করতে হবে, রাইট। এটা রেকর্ড ফিল্ড সেম অ্যাজ টেক্সট বক্সের রেকর্ড যেভাবে দেয় এটাও সেম ভাবে দিলেই হবে। আমি কি বুঝতে পারছি? ওই জন্য এটা দেখানো হলো না। ধন্যবাদ, আবার আসবেন। এবার আমরা আবার কোনটাতে যাব, ইমেজ। ইমেজও আমরা ফাইল আপলোড দিয়ে নিব, কি মুশকিল। এবার এটার আমরা নাম দেব FLE IMAGE। এটাতেও যদি রিকোয়ার্ড দরকার হয়, টেক্সট ফিল্ডে যেভাবে রিকোয়ার্ড দিছি এটার কাজ সেম, ওই জন্য দেখানো হলো না। ইন টেমপ্লেট। এবার আমার এই সিস্টেমটা রান করলে কাজ করবে, ডাটা দিলেও ডাটাবেজে যাবে, কিন্তু ব্রোশিউর আর ফাইল সার্ভারেও আপলোড হবে না, ডাটাবেজেও কোনো ফিল্ড যাবে না, কোনো নাম যাবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমাদের কোডে কাজ করতে হবে। আমি বলছি এটা কোনো কাজ হবে না, আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে, যেহেতু ফাইল ফিল্ড আছে, যেহেতু লিঙ্ক ছুটে গেছে, এইটুকু পর্যন্ত বুঝছি। বুঝিস না? কনফিউজ হোস না। এখানে নেম যাবে, ক্যাটাগরি, ডিসক্রিপশন সব ডাটাবেজে যাবে, কিন্তু ফাইল পুশের কোথাও যাবে? এটাই বলছি, এটা আমাদের এখন কাজ করতে হবে। কখন কাজ করতে হবে? এখন আমাদের এখানে দুইটা কাজ। এক হচ্ছে ইনসার্ট হওয়ার সময়ে বসুরের নামটা ডাটাবেজে ইনজেক্ট করে দেওয়া, এবং ইমেজের নামটা ডাটাবেজে ইনজেক্ট করে দেওয়া, যাতে ফাঁকা না যায়। যেহেতু আমি টেক্সট ফিল্ড নাই এবং আমি কি নিছি, ফাইল ফিল্ড নিছি, এবং এখানে যেহেতু আমি বাইন্ড করতে পারতেছি না, দেখেন টেক্সট ফিল্ডটা বাইন্ড করা আছে ইমেজের সাথে, কিন্তু যখন আমি FLE এই যে ইমেজ নিছি এটাকে বাইন্ড করা আছে, এটার কোন প্রপার্টি কার সাথে বাইন্ড করবো? এটা কি টেক্সট নামে কিছু আছে? এখানে ফাইল আসবে, এখানে টেক্সট নামে কিছু নাই। এই জন্য এটা ডাটাবেসে যাতে ফাঁকা না যায় সেজন্য আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। শুরু করবো ব্যবস্থাটা। যদি শুরু করি, আমি এটা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে এবার প্রথমবারের মতো, ইতিহাসের প্রথমবারের মতো আমাদের এই ডিটেলস ভিউয়ের হারপিক সাইনে গিয়ে আইটেম ইনসার্টিং এ যাইতে হবে। কোথায় যাইতে হবে? ইনসার্টিং, মানে যখন ইনসার্ট হচ্ছে ওই সময়টাতে যাইতে হবে। ইনসার্টিং এ গিয়ে, এটা তো একটা ডিটেলস ভিউ যার ভিতরে ফাইল আপলোড ফিল্ড আছে, তাহলে ইনসার্টিং এ গিয়ে আমার এই ডিটেলস ভিউ থেকে ওই ফাইল আপলোড ভিউ ধরতে হবে, ওটাকে বের করতে হবে, ওটা বক্স হয়ে আছে ভিতরে। তাহলে ফাইল আপলোড আমি এখন কেমনে নিব? এটা নতুন কোড, তাহলে আমি একটা ডিক্লেয়ার করব ফাইল আপলোড, আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, নাম দিব FLE ব্রোশিউর। এটা আমি এখানকার নাম দিলাম, ইকুয়াল টু আমার ডিটেলস ভিউয়ে আমি যাব, ডিটেলস ভিউ 1.find control। এইভাবে আমাকে ডিটেলস ভিউ তো একটা
সিঙ্গেল কন্ট্রোল না, ওর ভিতরে আরো হাজার হাজার ধরনের কন্ট্রোল থাকতে পারে। ওই জন্য আমি এই কাজটা করলাম, ডিটেলস ওয়ান ডট ফাইন্ড কন্ট্রোল। কোন কন্ট্রোল ফাইন্ড করবে? হ্যাঁ, ওটার নাম কি দিছি ভাইয়া? হেল্প তো করবি না, খালি জ্বালাবি। কই ওই যে বলছি। এই যে এইটা দিছিলাম এর আইডি, তাই না? এইটা দিয়ে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমি নামটা দেব এই। এখন কথা হচ্ছে এইভাবে নিলে হয় কি, ডান একটা অবজেক্ট, যদিও এটা ফাইল আপলোড টাইপের, কিন্তু সি শার্প আপনাকে দিবে অবজেক্ট ফরম্যাটে। তার মানে এটাকে আমাকে আনবক্স করতে হবে। আনবক্স করতে হবে, এই জন্য আমি সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি বলবো ফাইল আপলোড, বলে এটা আনবক্স হয়ে এখানে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, এখন ইউজার কি করতে পারে? ব্রোশার দিতেও পারে, নাও দিতে পারে। যদি ব্রোশার না দেয় আমার কিছু করার আছে? আর যদি ব্রোশার দেয় আমার কিছু করার আছে? আছে। ডাটাবেজে আমার নামটা ইনজেক্ট করে দিতে হবে। ডাটাবেজে আমার ওই যে ব্রোশারের যে নামটা, সেটা আমাকে ডাটাবেজে পাঠাতে হবে, কারণ ডাটাবেজে তো কিছু যাচ্ছে না, কারণ ওই ফিল্ডে কোনো বাইন্ডিং নাই। তাহলে এখানে আমরা বলবো যে ইফ, যদি, হ্যাঁ ইয়েস, যদি ব্রোশার ডট হ্যাজ ফাইল, যদি হ্যাজ ফাইল মানে হেতার কাছে যদি কোনো ফাইল থাকে, এটাই তো বলছি। তাহলে আমরা বলবো ই ডট ভ্যালু, মানে ইনসার্টের ভ্যালু। কোন ভ্যালু? ব্রোশিউর। বানানটা কি বাবা দেখে আসি? ব্রোশিউর, ঠিক আছে। ই ডট ভ্যালু ব্রোশিউর ইকুয়াল টু এফএলই ব্রোশিউর ডট ফাইল নেম। এবার ইনসার্টিং এ তো আমি ব্রোশিউর ফাইলটার নাম ইনজেক্ট করলাম, কিন্তু ইমেজটা আমি করিনি। এবার যদি একটা ইনসার্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা দুধ কোনটা পানি। একই কাজ আগে আমরা টেস্ট করি, এবং ইমেজে ঢোকে নাই, ব্রোশিউরে যে ঢুকছে সেটাও আমরা দেখি, এবং ব্রোশিউরে যে ঢুকছে ঠিকঠাক ঢুকছে কিনা শিওর হয়ে তারপর কপি পেস্ট করি, রান করি। না, এখন বলবো না। তার মাথা ব্যথা, কথা বলা না। হ্যাকিং এর কাজ যে জ্বালাচ্ছিস, তোদের আজকে আমি 10:30টার মধ্যে ছাড়ে দিব। চালু হয়ে যাও, মাসুদ ভাই খেপে গেছে, তাড়াতাড়ি। আপনার ভয় দেখে আমার অনেক কাজ হয়েছে। এই যে চালু হয়ে গেছে, ওকে ভয় দেখাইছি। তো কি মাঝখানে প্রথম নাই নাকি? এমনি হাত দিলে মানুষের দেখায় স্যার, ভয় তো হয়েছে আমার মনে হয়, হাত দিলেন না ছুরি মারলে। তুই ঠিক করে আসছিস, আমি আজকে ভয় পাবো, এইগোবো। তুই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছিস যে আমাকে ভয় দেখাচ্ছে। প্রথম প্রোডাক্ট হবে হচ্ছে মার্কারি। ক্যাটাগরি দিলাম হচ্ছে ব্লাশন। মার্কারি আপন। এই ব্লাশনটা কি দিছে? ব্রোশিউর আমরা ধরেন এই দিলাম একটা ডকুমেন্ট ফাইল, আর ইমেজ IMAGE ইমেজ আমরা দিতে হবে না? আশ্চর্য, কি বলে রে ছেলেটা। এই যে ইমেজ দিলাম একটা ফেসকে পাখি, ফেসকে পাখি দিব ইনসার্ট। এখন আমরা মেসেজ দেখতে পারবো না, কারণ ওই কাজগুলো করে নেই। আজকের কাজটা আমরা সিরিয়াসলি প্রফেশনাল ওয়েতেই করবো। এই যে কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, যেহেতু ইরোদ দেয় নাই, মনে হয় গেছে। তাহলে এইখানে আমরা রিফ্রেশ করি, টেবিলটা দেখি। হ্যাঁ, আমার ইয়াটা গেছে, এই যে ব্রোশিউর ফাইলের নামটা গেছে, কিন্তু ইমেজে ফাইলের নাম আসে নাই, কারণ বাইন্ড করা তো নাই। আর ব্রোশিউরের ফাইলটাও আমার সার্ভারে আপলোড হয় নাই, ফাইলটা কিন্তু আমি আর পাবো না। ইমেজটাও সার্ভারে আপলোড হয় নাই, মানে আপলোড হয়েছে কিন্তু আমি তো কোথাও ধরে রাখি নাই, আমি শুধু নামটা দিয়ে পাঠাইছি। তার মানে আমার কনসেপ্টটা ঠিক ছিল। এখন ডাটাবেজে আমি ইমেজের নামটা পাঠানোর ব্যবস্থা করি,
আর ফাইলগুলো আপলোড করার ব্যবস্থা করি ঠিকঠাকভাবে। কেউ রাজি নাই, কেন তো চাকরি চাকরি বাঁচানে কাহে। তাহলে একইভাবে আমি এটা কপি করি, একইভাবে আমি এখানে এটা পাস্ট করি। এটার আমি নাম দিই ফাইল বসুর বাদে কি দিব, কেমনে বুঝলো মুটকুটা? অনেক শিখে যাচ্ছে। এখানে হবে হচ্ছে নেম, তাই না? নেমে ইমেজ না, তোকে আমি এইভাবে শিখাবো, টেনশন করিস না। তাহলে ডাটাবেজে আমার ডাটা যাওয়ার ব্যবস্থা পাক্কা, এখানে আর তেমন কোনো কাজ নাই। এবার আমরা না আসতেছি, আমি তো জানি তুই কি কবি। এবার আসি আইটেম ইনসার্টেড। কারণ ডাটাবেজে ইনসার্ট না হলে কি ইমেজ আমি সার্ভারে রাখবো? ওটা তো ইনসার্ট হওয়ার আগে আমি শুধু নামটা চেক করছি, কিন্তু ইনসার্ট হওয়ার পরে ফাইলটা আমাকে সার্ভারে নিতে হবে। তাহলে আইটেম ইনসার্টেড এটাতে আমি গেলাম এই ইভেন্টে। এই ইভেন্টে গিয়ে আমাকে আগে শিওর হতে হবে ডাটা সেভ হয়েছে কিনা। তার আগে আমাকে শিওর হতে হবে এগুলো কই যাবে। আমি আমার প্রজেক্টে রাইট ক্লিক করে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম আপলোডস। এই আপলোডস ফোল্ডারের ভিতরে আমি এখানে একটা নিউ ফোল্ডার দিলাম, এখানে আমি নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ইউজার ইমেজ হতে পারে, আরও অনেক কিছু তো হতে পারে, যেন আমি এটার নাম দিলাম প্রোডাক্ট ইমেজ। এবং আপলোডের ভিতরে আমি আর একটা সুন্দর ফোল্ডার নিলাম, এইটাতে আমি নাম দিলাম প্রোডাক্ট ব্রোশিউর। এগুলাতে এই ফাইলগুলো চলে আসবে। ওকে, এবার আমরা আইটেম ইনসার্টেডে যাই। প্রথমে আমরা চেক করি যে আইটেমটা ইনসার্ট হয়েছে কিনা। সেটা চেক করার জন্য আমাকে বলতে হবে ই ডট অ্যাফেক্টেড রোজ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার ডাটা ইনসার্ট হয়েছে। আর যদি না হয় তাহলে আমি ইলসিতে যাব। ইনসার্ট হয়নি মানে কোনো না কোনো একটা ইরর হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এলবিএল মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু, আমি বলবো ই দিয়ে আমরা পাবো ই ডট এক্সেপশন ডট মেসেজ। আর আমরা বলবো যে এলবিএল মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট আঁকাআঁকি ডট কালার ডট লাল্লু গুল্লু। ওকে, আর অ্যাফেক্টেড ডট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমার আইটেমটা ইনসার্ট হয়েছে। ঠিক আছে, আমি এখানে সুন্দর করে এলবিএল মেসেজ বলে দিতে পারি, কিন্তু আমার স্টিল একটা কাজ বাকি আছে। কেউ বলতে পারবে? ফাইলটাকে ফোল্ডারে নিয়ে যাওয়া। কি বলছে? খুব ভালো স্টুডেন্ট। টাটা আচ্ছা, সাকসেস হলে ফুল হবে কেন? সাকসিড সাকসেসফুলি হয় কেন? এটা আমি মানতে পারি না। সাকসেস ক্লেভারলি হবে, তাই না? তো ঠিক আছে, ডাটা ইনসার্টে সাকসেস ক্লেভারলি, আর এটার কালারটা হবে রেড। এবার যেহেতু এখানে আমি বুঝে গেছি যে আমার ডাটা ইনসার্টেড হয়ে গেছে, আমাকে ফাইলটা আপলোড করতে হবে। ফাইল পাবো, এফএলই ইমেজ পাবো, ব্রোশিউর পাবো? পাবো না। কেন পাবো না? কারণ এগুলো তো বক্সের মধ্যে ঢুকে গেছে, ডিটেলস ভিউয়ের ভিতর। আগের মতো তো ডাইরেক্ট ফাইল আপলোড নাই, এগুলো আছে কোথায়? ডিটেলস ভিউয়ের মধ্যে। ইরে আল্লাহ, তাহলে আবার আমাকে ঠেস এটা বাদ দেই। তাহলে আমি ফাইল আপলোডে ব্রোশিউর ফাইল আপলোডটাকে খুঁজে বের করলাম। যদি হ্যাশ ফাইল হয় তাহলে আমার তো ডাটাবেজে ইনজেক্ট হওয়ার হতে তো হয়েছে, ওটা হয়ে এখানে আসছে। তাহলে যদি ফাইল থাকে তাহলে আমরা কি করব? এফএলই ব্রোশিউর ডট সেভ অ্যাজ। এখন সেভ অ্যাজ করে এই কোডটা মানে এর আগে একদিন দেখাইছিলাম, তাহলে আর কোনো কথা দেখাইছি না? দেখাইছি সার্ভার ডট ম্যাপ পাথ, তাহলে আমার ফিজিক্যাল লোকেশনটা বের হয়ে যাবে। এবং এর ভিতরে আমি বলবো স্ল্যাশ দিয়ে
যে আমার কোন ফোল্ডারে যাবে, আমার যাবে হচ্ছে আপলোডস ফোল্ডারে। আপলোডস ফোল্ডারের কোন ফোল্ডারের ভিতর যাবে? প্রোডাক্ট ব্রোশিউর, প্রোডাক্ট ব্রোশিউর ফোল্ডারে যাবে। কি নামে যাবে? এখানে প্লাস দিয়ে আমি বলবো FLE ব্রোশিউর ডট ফাইল নেম। এখন ও অনেকক্ষণ থেকে ও আছে যে ধরবে, এগুলো মানুষ আসলে ফাঁদ পেতে বসে থাকে, ওপ পেতে বসে থাকে। অ্যাম্বুশ, হ্যাঁ অ্যাম্বুশ, ওই যে ওয়ালের নিচে থাকে যেরকম লাগে টম এন্ড জেরি, অ্যাম্বুশ করে। জেরি বেশি থাকে, এগুলো কাজ করে। ও কিন্তু অ্যাম্বুশ করার জন্য বসে আছে। স্যার দেখছেন স্টাইলটাও এইভাবে। হ্যাঁ, ওর কথাটাও খারাপ না, ওর পয়েন্টটাও খারাপ না। 10টা ব্রোশিউরের নাম যদি সেম হয় তাহলে তো রিপ্লেস হয়ে যাবে। তাহলে এগুলোকে ইউনিক করতে হবে। তো ইউনিক করার জন্য ফাইলের নামটা আমরা যেহেতু ডাটাবেসে পাঠাইছি, এখানে ফাইলের নামের আগে আমরা আইডিটা শুধু বসাই দিব। কি বসাই দিব? ওকে। এইভাবে কন্ট্রোলে কাজ করার সুবিধা কি, যে আইটেমটা ইনসার্ট হচ্ছে তাহলে ওর ফিল্ড ই ভ্যালু নেম, ই ভ্যালু ইউনিট, ই ভ্যালু প্রাইস সবগুলো আছে না, পাবো না? একইভাবে আইডিটাও তো আছে। ইনসার্ট হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সে আইডিটা নিয়ে আসবে এখানে। মজার ব্যাপার এইটাই। তো এই জন্য আমি এটার সামনে শুধু যোগ করব ই ডট ভ্যালু কি আইডি, এটা সে দিবে আমাকে ইয়া ফরম্যাটে। আচ্ছা আইডি এটা বড় হাতের না ছোট হাতের? ওরে আল্লাহ, ক্যামেল কেছে, তাহলে এটা বড় হাতের দিতে হবে। ইমেজটাও বড় হাতের ভাইয়া, ক্যামেল কেছে। তাহলে ই ভ্যালু এটা ছোট হাতের যাবে না, বড় হাতের যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আইডি, যেহেতু এটা অবজেক্টে দিবে আমাদের ভালো হয় এটা আমরা যদি একটু স্ট্রিং করে নিই, তাহলে প্রত্যেকটা ব্রোশিউর ফাইলের নামের আগে আইডিটা বসে যাবে। যেহেতু আইডিটা বসাইছি তাহলে আর একটা একটু ক্যাট করে বসাই দিই আন্ডারস্কোর, আইডি আন্ডারস্কোর, যেই নাম ছিল সেই নাম। প্রত্যেকটার আইডি যেহেতু আলাদা হবে, ফাইল রিপ্লেস হওয়ার কোনো চান্স নাই। এই গেল হচ্ছে ব্রোশিউরের ব্যাপার। তাহলে ব্রোশিউর যদি এইভাবে হয়ে যায় তাহলে আমরা এটাকে কপি করি, কপি পেস্ট করি। এখানে ব্রোশিউরের জায়গায় আমরা কি নিব? IMAGE। আর এখানেও ফাইল কন্ট্রোল আমরা করব ইমেজ। আর এইবার কি আমরা প্রোডাক্ট ব্রোশিউর ফোল্ডারে সেভ করব নাকি ইমেজ ফোল্ডারে? ইমেজ ফোল্ডারে সেভ করব। এখানেও আইডি সেম সেম। এখানে FLE ব্রোশিউরের জায়গায় কি হবে? ইমেজ ডট ফাইল নেম। কোথাও ভুল করছি? এই যে ভুল, ইমেজ। জীবনে প্রথমবার কেউ একজন বললো যে উপরে, তা আমাদের সবাই তো খালি নিচেই নামাচ্ছিল। ওকে, এবার বলা যায় ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। তাহলে এবার কি রান করব? ভয়ে ভয়ে রান করব না সাহস দিবেন? সাকসেস ক্লেভারলি, সাকসেস ক্লেভারলি। ভয়ে ভয়ে রান করতে আপনারা যতই সাহস দেন, আমি জানি বিপদ হলে আপনারা দৌড় দিবেন। এটা বাস্তব। বস পাবলিকদের পরে আসে, বস পাবলিকরা পরে আসে, এগুলো বুঝতে প্রত্যেকের কিন্তু কজবিটি ইয়ে করে। তুই যে মানুষটাকে খেপাচ্ছিস সেটা হচ্ছে কাজ করে, কাজের মানুষ। জি তুই তো স্যার। বেকার। আমি তুই তো তো আজাই কাজ এর লাগে তো খেপাই। তার ও ম্যানেজার, আমি মালিক ওই যে টোটো কোম্পানি। এ এক বন্ধুকে নিয়ে গেছে সুন্দরবনে বেড়াইতে, দূর থেকে বাঘ বলছে হালুম, আর ওর বন্ধু প্যান্ট গোড়াচ্ছে আর জুতা হাতে দিচ্ছে। তো এ হাসতেছে, বলতেছে এ তো বিশ্বাসী লোক, নামাজ কালাম পড়ে, যা হবে আল্লাহ করবে, এরকম একটা চিন্তা ভাবনা। ভয়টাই পাইনি। ও বলতেছে তুই কি বাঘের চেয়ে জোরে দৌড়াইতে পারবি? অযথা প্যান্ট গোড়াচ্ছিস কেন, জুতা হাতে নিচ্ছিস কেন? তো বলতেছে বাঘের চেয়ে আগে কে দৌড়াবে? আমার তোর চেয়ে আগে দৌড়ালেই হয়েছে, বাঘ তোকে ধরবে, তোকে খাবে। তারপর এক টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, তো ধর তোমার সামনে বাঘ পড়ছে, তুমি কি করবা? ও কিছুক্ষণ মাথা চলতেছে, যা করার বাঘ করবে, আমি কি করবো? আমার তো এখানে কিছু করার নাই, আপনি আমাকে বাঘের সামনে ফেলাই দিচ্ছেন, যা করার বাঘই করবে। তো আমরা এখানে এবার একটা প্রোডাক্ট দেই, মার্কারি কি দেই, কি দেই? তো এটার নাম কি? রিস্টওয়াচ। এটার নাম হচ্ছে ঢেল স্মার্ট ওয়াচ। এই কুপা একজনের প্রোডাক্টের নাম দিলাম, কি যে হয় আল্লাহ জানে। রিস্টওয়াচ দেন স্যার। ক্যাটাগরি দিব হচ্ছে এটা কসমেটিক্স। কি দিব? ইলেকট্রনিক্স স্যার, ইলেকট্রনিক্স। হ্যাঁ ইলেকট্রনিক্স এটাও দিতে হবে। ঠিক আছে,
ও আজকে ডেসক্রিপশন দিব, বাহ কত ভালো। গরিবের গরিবের গরিব ঘড়ি। প্রাইস কত দিয়ে কিনছিলি রে? ফ্রি স্যার, কি করে ফ্রি? 5000। 5000। তাহলে গরিবের কি তাহলে তোকে ঠকাইছে। এটা 1200 টাকা দাম। পেয়েছি। এটার একটা ব্রোশিউর, যে ঘড়িটা কিভাবে ইউজ করতে হবে, ঘড়িটা কি কি কাজে দিবে, কারণ এটা তো আমি ছাপায় মানুষকে দিতে পারবো না। যে কিনছে ওয়েবসাইটে এসে দেখে নাও, জি স্যার। ডাউনলোড করে দেখে নাও। এই জন্য ঘড়ির ব্রোশিউর দিলাম। আমাদের আড়াই থেকে 1.5 দিয়ে দেবে, হাতে করে না এটা ক্যাশ ফ্লো। ভিডিওতে শুনলে যা লাগে। ক্যাশ ফ্লো এটা দিয়ে দিলাম। এরপর ইমেজ, স্যার আপনি সিভিটা দিয়ে দেন। এটা ওই ফেসকে পাখি দিয়ে দিব। দিলাম ইনসার্ট। দেন। ইরোদ ধরছে। কি কিসের কামনা? আচ্ছা সমস্যা নাই, এটা ইরোদ ধরতেই পারে, কোনো সমস্যা না। কি অবজেক্ট? না বসে আসছে। এটা সমস্যা হচ্ছে যে আইডিটা আসলে আমরা পাইনি। আমি যেটা বলছিলাম যে আইডি অটোমেটিক আসে, এটা ভুল। আমি শিওর হলাম এক্সপিরিয়েন্টেড এটাতে, এটা এনটিটি ফ্রেমওয়ার্কে আইডি, যদি এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করতাম তাহলে আইডিটা আমরা অটোমেটিক পাইতাম। কন্ট্রোলের আইডিটা আমাকে আউট প্যারামিটার দিয়ে নিয়ে আসতে হবে। এখন কথা সেটা না, এখানে আমাদের একটা ভুল হয়েছে, ভুলটা কারেক্ট করতে হবে। এই ভুলটা কারেক্ট করার জন্য যেটা শিখতে হবে সেটা আমাদের আর কয়েকদিন দেরি হবে, নেক্সটের টপিক্সে আসবে। আপাতত আমি আউট প্যারামিটারে যাইতে চাচ্ছি না। এখন আমার শুধু ইন প্যারামিটার আছে, আমি ডাটা পাঠাই ইনসার্ট করতেছি, সেগুলো আউট প্যারামিটার দিচ্ছে না বিধায় আইডিতে আমার কিছু আসতেছে না। এটা আমাকেই ম্যানেজ করতে হবে। এই ম্যানেজিংটা আমরা পরে করব। আপাতত এটা আমাদের জানা থাকবে যে এখানে আমরা ছোট্ট একটা আপডেট করতে পারি নাই। ঠিক আছে, আপনারা মনে রাখেন, কারণ আপনারা তো বারবার কোডটা দিবেন, আমারও মনে থাকবে সেই হিসেবে। তো আপাতত আমরা আইডির হিসাবটা ভুলে যাই। হ্যাঁ, একইভাবে ইমেজও আইডির হিসাবটা ভুলে যাই। এর মধ্যে যতগুলো ইমেজ রিপ্লেস হবে এটার জন্য আমি দায়ী না, নির্বাচন কমিশন দায়ী। আবার রান করি। সরি নাজমুল ভাই, আপনার রিকোয়েস্ট। এটা ভিউ করতে তখন যাওয়া যাবে না। এখন আমরা আপাতত ডুপ্লিকেট দিব একটা নাম্বার দিয়ে করা যায় না। না। না, আপাতত আমরা দিব না। যেদিন আমি আইডি নিয়ে এসে দেখাবো সেদিন সব দেখাবো। আপাতত কেন দিব? আপাতত তো এটাই ঠিক আছে। আপনাদের কাউকে মশা ধরছে? আমাকে ধরতেছে। ওকে, ডিস্টো আছে, এটা কুফা। মোবাইলটার নাম কি? হুয়াই আইফোন। এটা ইলেকট্রনিক্সে দিলাম। মোবাইল আছে? আছে স্যার, মোবাইল আছে। মোবাইল আছে। ডিসক্রিপশন নাই। আমরা দিছি। চাইনিজ, চাইনিজেই সম্ভব হুয়াইয়ের আইফোন তৈরি করা। জি স্যার। এস হবে। প্রাইস দিলাম হচ্ছে, একটু দাম দেই ভালোই। চাইনিজ এস হবে। আচ্ছা, এটা তো তুমি বটম। এই যে আপনারা মনোযোগ দিচ্ছেন না, এই জন্য দেরি হচ্ছে। সেম পিএইচপি 7 ডাটা ইনসার্ট সাকসেস ক্লেভারলি। ঠিক আছে, তাহলে এবার আমাদের ডাটাবেজে গিয়ে দেখতে হবে। লুকটা যদি দেখতে ক্লেভারলি দেখা যায়। সাকসেস হলে কেউ ফুল হয় আমাকে বলেন। সাকসেস হলে হবে ক্লেভার, এই জন্য এটা দাও, আমরা অনিয়ম মানবো না। স্যার লুকটা যদি দেখতে আমি ভয় পেয়ে গেছি, এটা কি লিখলো? আমাদের বসির আসছে, ইমেজ আসছে, আইডি পাইছে, হুয়াই আইফোন ইনসার্টও হয়েছে। এবার আমাদের দেখার দরকার যে এটা আসলে আমার সার্ভারে আপলোড হয়েছে কিনা, আমার পছন্দের ফোল্ডারে। জাস্ট আমরা রাইট ক্লিক করবো, আপলোড, ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার। আমরা প্রোডাক্ট বসিরে দেখি আসছে, একটা আন্ডারস্কোর আসছে, আইডি উঠে দিছে, আন্ডারস্কোর উঠে নেই। হোক, সেটাও ভালো। ও একটা কিছু চাচ্ছিল, হয়েছে, যা তোর অনিচ্ছেতেও হয়েছে। এটার সামনেও আন্ডারস্কোর আসছে। তার মানে ফাইল আপলোডের ব্যাপারটা আমরা শিখে গেছি। ভালো লাগে। এইবার যে কোনো ধরনের ফাইল আমরা আপলোড করতে পারবো না, কাজেই বুঝে নাই। তাই তো, কাজেই তাই তো। এখন ফাইল যে দিছি,
কেউ যদি এখন 100 গিগাবাইটের একটা ফাইল আপলোড দেয়, এ বাবা কেউ যদি একটা অ্যাটাক করার জন্য, হ্যাকিং করার জন্য, এই যে এই লোকরা হ্যাকিং করে, হ্যাকিং এর স্ক্রিপ্ট আছে, এনাদের কাছে স্ক্রিপ্ট আছে, ভাই একটা হ্যাঁ। হ্যাকিং শিখায়েন ভাই। তো একটা যদি হ্যাকিং এর স্ক্রিপ্ট আপলোড করে দেয়, আমি নিব ডক আর পিডিএফ, ওইখানেও সে ইমেজ দেয়, ওইখানেও সে ইএক্সিভ দেয়, এগুলো দিলে আমার কি নেওয়া উচিত হবে? তাহলে এটা ভেরিফিকেশন কে করবে? আওয়ামী লীগ করবে না বিএনপি করবে? কেউ করবে না, আমরা কেউ করে দিবে না, আমাদেরই করতে হবে। তাহলে এটা কি দেখাবো? আমার কেন জানি মনে হচ্ছে কারো আগ্রহ নাই, বাদ দিই। আপনি তো ওদেরকে তেল দেন, দিয়ে ওদেরকে আপনি গাছে উঠাবেন। তাহলে মিটিং বোরিং ছিল। দেখ, আমাদের ক্লাসের চেয়েও বোরিং আছে একটা মিটিং, এটা আমাদের জানা থাকলো। আমরা দুনিয়ার সর্বোচ্চ লেভেলের বোরিং না। থাক, ভালো লাগলো। তা খুশি খুশিতে আমরা এটা ভ্যালিডেশন করে ফেলি। ভ্যালিডেশন করার জন্য আমি একটাতে করে দিব, সব করে দিব না, ব্রোশিউরে করে দিব। ব্রোশিউর যদি হ্যাশ ফাইল হয়, এই যদি ফাইল দেয় তাহলে না আমরা চেক করবো এরর হয়েছে কিনা। ফাইল না দিলে কিসের এরর? ওই যে অফিসের মতো যেগুলো ফাঁকিবাজ, ওদের সুন্দর প্রমোশন হয়ে যায়, সবার সাথে ভালো সম্পর্ক, কারণ ওদের তো কোনো ভুল নাই। ওদের ভুল হবে কেমন? ওরা তো কাজ করে না। আর দেখা যায় যে অফিসে যে সব কাজ করে তার দুনিয়ার ভুল, সবার সাথে তার শত্রুতা, আবার সে একদিন অফিসে না গেলে সব কাজ বন্ধ হয় না? রিয়েল লাইফে এরকম হয় না? তো ওই রকম যদি ফাইল না দেয়, আমার আমার অফিসের কলিগদের সাথে আমার মনে করেন যে কুত্তা বিলাই সম্পর্ক। আমি আমি মুখের উপর গালিগালাজ করি, আমাকে কেউ দেখতে পারে না, কিন্তু আমাকে সমাজে চলে যে সবকিছু আমার হাতে, এই জন্য কিছু কইতে পারে না। কোনো একদিন যদি বুঝেছে এছাড়াও চলবে, ওই দিন আমাকে পিটায় একদম গণপিটুনি দিয়ে মারা ফেলবে। এবার আসি, যদি ব্রোশিউর দেয় তাহলে ই ডট ব্রোশিউর আমরা ভ্যালুটা নেওয়ার আগে আমরা চেক করবো যে ইফ না ইফ এফএলই ব্রোশিউর ডট ফাইল নেম, খেয়াল করেন ফাইল নেম ডট টুলোয়ার, যেহেতু সিশাপ কেস সেন্সিটিভ, মর্মান্তিকভাবে কেস সেন্সিটিভ, টুলোয়ার করে নিলাম, ইকুয়াল ডক পিডিএফ দিবেন আর পিডিএফ অর yes তুই মর PDF। এখন সমস্যা আছে, কেউ যদি এক্সটেনশন চেঞ্জ করে, হ্যাঁ APDF YPDF এরকম করে, ওই জন্য আমি যদি ডট সহ দিই সমস্যা কি? আমি তো সমস্যার কিছু দেখতেছি না। আর আমি চেক করছি কি এন্ডস উইথ, মানে সবার শেষে ডট ডক থাকতে হবে, ডট PDF থাকতে হবে, তারপরে অর ডকএক্স, ঠিক যেই কয়টা আমি ইয়ে করবো সেই কয়টাই নেব। আর টুল ওয়ার কেন করলাম? ইউজার এত বদমাইশ, এক্সটেনশন দিবে বড় হাতের ডি ছোট হাতের ওই, এরকমও হইতে পারে, হয় কিন্তু ইউজার বদমাইশ হওয়ার কি আছে, কিবোর্ডে ক্যাপস লক চাপ করে এরকম হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। অতএব আমরা সব এই যে ভাইরে 1 কোটিতে একটা সমস্যা হইতে পারে, ওইটা ইউজারের আগে হবে। যদি আগে নাও হয়, এমন ইউজারের ক্ষেত্রে এমন হবে যে ওইটা চেয়ারম্যান, ও যেদিন হয়তো বাজেট সার করবে একটু কি মনে করে ঢুকছে, ও ওই কাজটা করে বসছে, এই ঘটনাগুলো ঘটবে। কপাল খারাপ না হলে কেউ প্রোগ্রামিং এ আকৃষ্ট হয়, তাহলে এটা কপাল সর্বোচ্চ লেভেলের খারাপ হবে, সেটা ধরে নিয়ে কাজ করতে হবে, সলিড কাজ করতে হবে। তাহলে এগুলা যদি যে কোনো একটা হয়, সবার কে আরিফ স্যার আছে, তুই ভুল বললি, বলতো সবাইকে আরিফ স্যারের কাছে পোস্ট করছে। এই আর যদি ইলসে যায়, তাহলে এখানে আমি যেহেতু একাধিক এরর আমি অ্যাড্রেস করব, তাহলে এখানে আমি বলবো ইন্ট ইয়ার ইকুয়াল টু 0, তাই না? আর আমি আচ্ছা নর্মালি করি, আপনাদের অত ভালোভাবে শেখা লাভ কি? এখানে যেহেতু ইলসে গেছে মানে একটা ফরম্যাটও না, তাহলে MSG প্লাস ইকুয়াল টু ব্রোশিউর ফাঁকা ব্রোশিউর ফাইল আন আল্লাহ, এই জন্যে কেউ বুঝতে পারতেছিল না। আরেকটা হবে পি স্যার, এখানে যা খুশি তাই লিখে দেন,
আর বলে দেন ER প্লাস প্লাস কই হোক গা, এটা কি সার্ভিসের ক্লাস নাকি? আমি কি ইংলিশের ক্লাস নিচ্ছি? আমি কি টোফেল করাচ্ছি, IELTS করাচ্ছি? আমি সেই সব শিখাচ্ছি। এবার সেম ভাবে আরো যে ভ্যালিডেশন গুলো করতে হবে সেগুলো সব করব, সব ভ্যালিডেশন করব। এখানেও ভ্যালিডেশন করব। এখানে কি করব? BNP, PNG, GIF, JPG এই ফরম্যাটগুলো দিব। দেওয়ার পর এখন এই যে সবার শেষে আসবো, এসে বলবো যে ইফ যদি ইরোর গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বলবো E.handled, কারণ আমাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ সরি হ্যান্ডেল আছে আর ক্যান্সেল আছে, E.cancel equal to true। এখন কোনটাতে হ্যান্ডেল কোনটাতে ক্যান্সেল আমি ওইভাবে মনে রাখতে পারি না, তবে ইনসার্টেড এইটাতে হচ্ছে ইনসার্টেড, এটাতে হচ্ছে হ্যান্ডেল, আর ইনসার্টিং এটাতে মেবি ক্যান্সেল। এগুলোর কিছু রুল আছে, আমি জানি না ভাই। তাহলে আইটেম ইনসার্টিং E.cancel ট্রু করে দিলাম, তাহলে এই ইভেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, আর সে ইনসার্ট করবে না যেহেতু ইরোর হয়েছে। আর এখানে আমি একটা বোকার মতো কাজ করছি। বোকার মতো বলাটা ঠিক হবে না, আমি তো বোকাই, মানে আমি আমার মতোই কাজ করছি। মেসেজ নেওয়ার দরকার নেই। হ্যাঁ বড় ভাই বলে কিন্তু পরে বলে। টেক্সট দেখে বোকার আগে কি বলে যে আমাদের না, অনেক এরর হবে। আমি তো শুধু একটা সলভ করে দিছি, অনেক এরর হলে আগেরটা মুছে যাবে না, ওই জন্য সব এরর যাতে একসাথে থাকে। হ্যাঁ দুনিয়ার সব এরর ভাই 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 ভাই। এখানে আমরা বলবো যে এরর যেহেতু হয়েছে LBL মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট লাল মিয়া। তাহলে এখন আমরা একটা প্রপার সলিউশনে আসলাম। একদিন খালি আমি শিখতেছিলাম, এই শিখতেছিলাম ওই শিখতেছিলাম, কিন্তু আজকে আমরা দেখলাম যে সব ধরনের ডাটা আমরা হ্যান্ডেল করতে পারি, এবং ইনসার্টিং এ গিয়ে চেক করে আমরা ক্যান্সেল করে দিতে পারি যে ইনসার্ট নিব না এটা। তাই না ব্যাপারটা? কেউ সায় দেয় নেই, ওনার এটা আগ্রহ নাই কারণ। ইমেজেরটা করা দাও। এটা একটু খুঁজে নিবে। ইমেজেরটাই করে দিতে। ইমেজের তো সাইজের ব্যাপার আছে। ওটা তো হোমওয়ার্ক। আসলে ভালো কথা বলতে সাইজ অনেক কিছু আছে তো। তো সাইজের কথা ও কি আসমান থেকে পারিছে? ও যে বড় একটা লাঠি নিয়ে এসে আসমান থেকে পারলো মনে হয়। আমি বলছি সাইজের কথা। জি না, এইখানেই যেভাবে ইমেজের নেমটা দেখছেন তাই না, তাহলে এফএলই ইমেজ ডট সাপ্লাই তো সব আসে, এফএলই ইমেজ ডট সাপ্লাই সব আসে, ফাইল নেম আসে, ফাইল সবই আসে। আর সাইজটা এখন কিসে আসবে? বাইটে আসতে পারে, কিলোবাইটে আসতে পারে, মেগাবাইটে আসতে পারে, হেক্সাবাইটে আসতে পারে, টেরাবাইটে আসতে পারে, জিলোবাইট। এখন ওইটা আপনার হোমওয়ার্ক। ওকে, আরো অনেক চেক করতে হবে, ফাইলের টাইপ দিয়েও চেক করা যায়। আমি শিখাইলাম, আর আপনারা বেস্ট পদ্ধতি বের করুন। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, এবার রান করে আর একটা ফাইল দিই ভাইয়া, একটা ফাইল দিয়ে দেখি যদি ইনসার্ট হয় তাহলে আমরা এটা ডিসপ্লেটা করতে হবে। তার আগে একটা ব্রেক নিতে হবে, বড় ভাইয়ের গলা শুকিয়ে গেছে। মিটিং থেকে আসছে, পানিও খেতে হবে। এতক্ষণ আমরা মাস্টার থেকে খোটা দিছি, ওকে খোটা দিছি, ওরা টায়ার্ড হয়ে গেছে, আপনাকে পাইছি। আর ওটা এসে বুঝছে উনি চালাক লোক, আসে ওদের পিছনে চুপচাপ ভাব দিয়ে বসছে। একজন বলতে নাই কি বলতে কি খাওয়া পেলি, কি দরকার। আচ্ছা এবার কি দেওয়া, এটা কি রে? ব্লুটুথ স্যার, ওয়্যারলেস ব্লুটুথ, ব্লুটুথ এইচপিএস, এটা ইলেকট্রনিক্স এর মধ্যে দিই। ব্লুটুথ? হ্যাঁ কইলাম ব্লুটুথ। ব্লুটুথ করে, আচ্ছা ব্লুটুথ এগুলোর নাম ব্লুটুথ কি জন্য হয়েছে বল দেখি? সেটাই তো কথা, কেন হইলো? নামকরণ কে করছে? কেউ জানেন হিস্ট্রি? বৈজ্ঞানিক নাম কি সে পড়ে নাই? ব্লুটুথের হিস্ট্রি জানেন না? কম্পিউটার সায়েন্সে পড়েন, গ্যাজেট ইউজ, তুই জানিস না? ইয়াদের নাম শুনছেন? ভাইকিংসরা বেশ শক্তিশালী ছিল। ওই যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই বরফের রাজ্যের এদিকে ছিল। অনেক আগে ওরা বিচ্ছিন্ন ছিল, পৃথিবীতে আলাদা পৃথিবী আছে, এরা ওরাও জানতো না, মানুষও জানতো না। তোরা তো ওই যে নৌকা করে এসে এই যে ইংল্যান্ড ডাকাতি করতো, ওরা প্রচন্ড শক্তিশালী, একজনে 20-25 জনকে মারে ফেলতে পারে।
তো ওদেরকে আটকানোর জন্য স্কটল্যান্ড না কোন জায়গার এক রাজা, সে রাজা খুব বুলুবেরি খাইতো। বুলুবেরি খাইতে খাইতে ওর সব দাঁত বুলু হয়ে গেছিল, দাঁতে পোকা ধরছিল, যে কটা দাঁত ছিল আঁকা বাঁকা গাড়ির চাকা দাঁত ওরকম ছিল, আর হচ্ছে ব্লু হয়ে গেছিল। ওই রাজাকে ডাকা হইতো ব্লুটুথ, প্রজারা হাসাহাসি করতো রাজাকে নিয়ে ব্লুটুথ। তো ওই রাজার রাজ্যে যখন এই যে ভাইকিংসের অ্যাটাক খুব বাড়ে গেল, ওরা 5-7 জনের দল আসে, একদম মারে টারে লুটটুট করে নিয়ে চলে যায় ধরতে ধরতে সৈন্য আস্তে আস্তে, কুলাইতে পারতেছিল না। ভাইকিংসরা কোন দিক দিয়ে আসে, কোথায় অ্যাটাক করে, সৈন্যবাহিনী দিয়ে আটকাবে কিভাবে, বা ওদের সাথে ফাইট করবে কিভাবে, ওদের ক্যাপাসিটির সাথে পারতেছিল না। তখন রাজা কি করছে, 2টা কাজ করছে। একটা হচ্ছে সিগন্যালের জন্য, আর একটা হচ্ছে ওদের অ্যাটাক আটকানোর জন্য টাওয়ার বানাইছে। হ্যাঁ, ওই কাঠ টাট এগুলো দিয়ে উঁচু উঁচু একটা ওয়াচ টাওয়ার বানাইছে। তো যখন ওরা অ্যাটাক করতো, টাওয়ারে ধোঁয়া জ্বালাইতো, কিছু দূর দূরে দূরে টাওয়ার ছিল, এই ধোঁয়া দেখে টাওয়ারে টাওয়ারে সিগন্যাল চলে যেত, ঠিক আছে। আর ওই টাওয়ার থেকে ওরা তীর মারতো, ভাইকিংসরা তো টাওয়ারে উঠতে পারতো না, টাওয়ারে উঠতে উঠতে যে তীর খায় মরে যাইতো। পরে যখন ব্লুটুথ টেকনোলজি আবিষ্কার হয়েছে, কার নাম দেওয়া যায়, কার নাম দেওয়া যায়, ওই কনসেপ্টের সাথে মিলছে। টাওয়ার, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে তারবিহীন নেটওয়ার্ক যোগাযোগ, তার সম্বন্ধে এই টেকনোলজির নাম রাখা হয়েছে ব্লুটুথ। এটা গুগলে সার্চ দিলে পাবেন, এটা তালেই না, গুগলে সার্চ দিলে পাবেন। এই ব্লুটুথ আসলে ব্লুটুথ নীলদা এখানে ভিডিও গল্প সবসময় হয় না, গল্পের একটা প্রসঙ্গ আসা লাগে, ঠিক আছে। আর তথ্য কিছু লাগতো তো এমনিতে হ্যাকিং হয়ে যাবে। তো নাও ইউ সি মি 1 and 2 এই দুটো মুভি দেখছিস? 1 দেখতে হবে তো, 1, 2 এই দুটো দেখবি। এই মুভি আজকে তুই বাসায় গিয়ে দেখবি, তারপর প্র্যাকটিস করবি। আচ্ছা, এটা হচ্ছে দেই হচ্ছে বকাটেদের গ্যাজেট। আচ্ছা, প্রাইস কত রে এটার? 2600 তুই কি ইচ্ছা করে বাড়াইতে বলছিস? আচ্ছা 2600 দে। 2000 এটার একটা ব্রোশুর যে কোনো একটা ফাইল এন্ট্রি দেই, আগেরটা দেওয়া যাবে না, রিপ্লেস হয়ে যাবে। এই যে এসকিউএল ফাইলটা দেই। ও এসকিউএল ফাইল নিবে না, ভ্যালিডেশন করা আছে। হ্যাঁ, এসকিউএল ফাইল নিবে না, না। স্যার ভুল করেন, ভুল না করলে কিভাবে শিখবে দেন? ক্লাস ও পিডিএফ এ দেই, ওইটাই দেই। ইমেজ ভ্যালিডেশন করি না, ইমেজ যা খুশি দেওয়া যাবে। ভাই আজ ঝামেলা করিস না, এমনি অনেক গল্প, অনেক সময় নষ্ট হয়ে গেছে। এটাতে এই ছবিটা দেই, কালারফুল বিভিন্ন ধরনের। ইনসার্ট দিব, কিন্তু ইনসার্ট দিয়ে আমরা কি দেখবো, কি জন্য এত কাজ করতেছি? আমি তো ভুলে গেছি গল্প করতে করতে। ও যদি হয় ব্রোশিউর ফাইল আনসাপোর্টেড, পিডিএফ দিছি তো, পিডিএফ দিছি না? কি দিলে ডেটাবেসে যা, ডকেক্স একটা দিই। কুইজ এগুলো মেরে দিতে হবে স্যার, কুইজ বানায় রাখছেন কোন ব্যাচের লেগে? ওগুলো হাজার হাজার আছে, ওগুলো মারে দিয়ে করবি ঠিকই। বেসবো ছাত্রলীগের মতো। ব্রোশিউর ফাইল আনসাপোর্টেড, ব্রোশিউর ফাইল আনসাপোর্টেড, প্রত্যেকবার কিন্তু মেসেজটা বাড়তেছে। তার মানে যে এলবিএল প্লাস ইকুয়াল টু দিছি, এই জন্য এই স্টেটটা ধরে রাখছে। আর আমাদের কন্ডিশনে কোনো ভুল হয়েছে। এফএলই ব্রোশিউর ডট ফাইল নেম ডট টু লোয়ার। ও ফাইলের নাম তো ডট ডক না এখানে, তাই তো বলি আপনারা বোঝেন নাই কেন তখনও। ইন্টস উইথ স্ট্রিং এর একটা ডিফল্ট ফাংশন ইউজ করি, ইন্টস উইথ যদি ডক হয়, হ্যাঁ কাউকে বলেন না, হ্যাঁ আমি যে ঠিক করে দিচ্ছি। না স্যার এটা বলতে হবে, এই ভুল কিভাবে হয়? ইন্টস উইথ, তাহলে আচ্ছা মানে ফাইলটা শেষ হয়েছে কিনা পিডিএফ দিয়ে, এটা আমি কন্ডিশন লিখতে ভুল করছি। আপনারা যে অত্যাচারী জালিম, আপনাদের সামনে পড়লে না স্যার, আপনার যে কেউ বাপ মায়ের নাম পর্যন্ত ভুলে যেতে পারে। আপনার চাকরি নিয়ে টানাটানি, এই ভুল কিভাবে হয়? এটা তোমার চাকরি না রে, এটা তো খ্যাপ। স্যার ওয়ার্ডটা কি অ্যাপ্রোপ্রিয়েট হইলো? হইলো না, এটা খ্যাপ মারাই বল। ঠিকই তো স্যার, খেয়াল দিতাম। এই খ্যাপ বলেন তো আমাকে মতো ফসল ফলাইতেছে স্যার। স্যার এটা খেয়াল করেন না তো। বাংলায় বললে তোমাদের ইয়া লাগে, পেস্টিজা লাগে, ইংলিশে বললে খুব সুন্দর, হ্যাঁ সেটাই। তাই না? আমাকে খ্যাত বলিস? এই যে 7 ফুটপাত থেকে কিনছি, খ্যাতে ফুটপাত আছে? ফুটপাত শুধুমাত্র শহরে থাকে। 10 নম্বরে না, দেখেছি মানে।
আমরা ওটা নিয়ে এখন কথা বলবো না। এটা তো কান্ট্রি ওয়াইজ বেরি করবে না? আচ্ছা, এবার আমরা একটা অনেকটা XXXY অনেক দুষ্টামি হয়েছে, একটা প্রোডাক্ট দিয়ে দিলাম, এটা অ্যাপলের আন্ডারে। এবার প্রাইস দিলাম হচ্ছে 30 টাকা। উনি আসছে আর শুরু হয়েছে গত ক্লাসে যে স্যার চালুই হয় না, ওখানে ইয়ে দিছিল মেসেজ ওভার হিটিং এর। যাক, উনি মনে রাখছে ব্যাপারটা। ভাই কষ্ট পেয়েন না, আমি ওঝাটাকে আপনাকে ঝাড়ফুঁক করে দিব। ডাটা ইনসার্টেড সাকসেস ক্লেভারলি। আমার ভুল ছিল কোড করার সময়, আমি ওই যে ইন্ট্রো উইথটা দিইনি। তা বাদে এটা ঠিকঠাক আছে, আমরা শুধু একবার চেক করব, কারণ এবার ইমেজটা তো নতুন, ফাইলটাও নতুন, এই দুটা গেছে কিনা এটা চেক করব। তাহলে এই দুটা গেছে কিনা চেক করে যেন কিভাবে কেউ হেল্প করবে না আমি জানি, আমি এই ব্যাপারটা নিশ্চিত ছিলাম না, কারণ ওটা তো প্রজেক্ট ফাইল হিসেবে আসতেছে না। তবে এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ আমার ফাইল আসছে, হ্যাঁ আমার ছবিও এসেছে, তাহলে আমি এটা ক্লোজ করে দিই। এখানে দেখাচ্ছে না, দেখালে তো বোঝা যেত যে ভিতরে ফাইল, এখানে দেখাবে না। তবে এগুলোর ভিতরে কি কি ফাইল আসতেছে যাচ্ছে সব যদি আপনি দেখতে চান, তাহলে এখানে টুলবারের উপরে দেখ শো অল ফাইল নামে একটা শর্টকাট আছে, এইটাতে ক্লিক করলে এগুলো আপনি পাবেন। এখন থেকে এখানে দেখা যাবে, ঠিক আছে? ও কোশ্চেনটা করলো, এই জন্য শিখতে পারলাম, নাহলে এই জিনিসটা আমারও জানা ছিল না। এবার আমার হাজার হাজার প্রোডাক্ট আমি ইনসার্ট করতে পারবো না, আর হাজার হাজার প্রোডাক্ট ইনসার্ট হলে এইভাবেই হবে, সমস্যা তো কিছু নাই। এবার আমাকে কি ডিসপ্লেটা করতে হবে। ডিসপ্লে করার জন্য আমাদের পেজ নাই, তাহলে আমরা রাইট ক্লিক করি, এই পেজের কাজ শেষ, ইওর অনার এই পেজের কাজ শেষ। তাহলে আমরা এখানে বলি নিউ আইটেম, নিউ আইটেমে গিয়ে আমরা বলি মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, এটার আমরা নাম দিই সলিড প্রোডাক্ট। ওকে, এবার এখানে এসে প্রথমেই আমরা একটা নিব এলবিএল মেসেজ। এলবিএল মেসেজ আমার সব পেজেই লাগবে। আমি এর আগে কেন যে আলসেমি করছি বুঝি নাই, ছোট ছিলাম। তাহলে একটা লেবেল নেই, লেবেলের প্রপার্টিজে যা গমনপূর্বক এটার নাম দেই এলবিএল। এলবিএল মেসেজটা স্যার একটা ফাংশন বা থ্যাংক লাইব্রেরি ইউ, বানায়। থ্যাংক ইউ, নাইস সাজেশন, থ্যাংক ইউ। ফন্টে এসে আমরা বোল্ড করে দিই। আর একটা ভুল ঠিক করি নাই, সেটা প্রোডাক্ট নিউতে, এই যে প্রত্যেকবার যে আমরা ইরোর চেক করবো, ইরোর যখন 0 তখন এলবিএল মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা করে দিব, ঠিক আছে? যাক, আবার প্রোডাক্টে আসি। এলবিএল মেসেজ আছে, এরপর একটা ইন্টারসেপে আমরা একটা হাইপার লিঙ্ক নিব। হাইপার লিঙ্কে এসে আমরা লিখব নিউ প্রোডাক্ট। যেহেতু পেজটা অলরেডি বানানোই আছে, একটা লিঙ্কের অভাবে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এটা হইতে পারে না। তাহলে এটা আমরা প্রোডাক্ট নিউয়ের সাথে লিঙ্ক করে দিই। তারপরে এটাতে ডান পাশে কার্সর নিয়ে আমরা একটা ইন্টার চাপি। এবার আমাদের নিতে হবে কি ডাটা গ্রিড ভিউ না শুধু গ্রিড ভিউ? শুধু গ্রিড ভিউ। অটো ফরম্যাটে গিয়ে একটা পছন্দসই ফরম্যাট নিয়ে নিই, অ্যাপ্লাই করি, ওকে করি। এবার আমরা এখানে চুজ ডাটা সোর্সে গিয়ে নিউ ডাটা সোর্স, খুব ইজি, তাড়াতাড়ি। এইখানে এসে আমরা ডিএস ডিডিএল ডিডিএল বেটা ওইটা তো অন্য পেজে, এই মাইকনটা কে এটা আমার জানতে আরে ভাই এটা ডাটাবেজের নাম রাখো। অ্যাডভান্স দিব, জি স্যার যেহেতু গ্রিড ভিউ অ্যাডভান্স দিতে হবে। জি স্যার টিশ ওকে। একটা ভুল হবে, তাহলে সিলেক্ট কিউরিটা আমার সিলেক্ট স্টার হয়ে আসবে, তখন আমার ডাটাবেজে দেখে দেখে ফিল্ডগুলো দেখা লাগবে। তাহলে আমি স্টারটা উঠাই দেই, 1 গা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 9 গা যাইতে পারলাম না, অন্য কোনো দিন হবে 9 গা যাওয়া। আবার ওকে। এবার আমরা নেক্সট দিব, টেস্ট কিউরি দিব, ইয়াহু আমাদের প্রোডাক্ট আসছে, ফিনিশ। এবার আমরা বলবো অ্যানাবল ফেসিং, অ্যানাবল শর্টিং, অ্যানাবল এডিটিং, অ্যানাবল ডিলিটিং, সিলেকশন আপ দিব না, তার বদলে আমরা যাবো এডিট কলাম। এডিট কলামে গিয়ে কমান্ড ফিল্ডটাকে আমরা টিস টিস ঠুস ঠুস ওকে নিচে নামাবো। আপনারা আমার সাথে যেই কাজ করেন নাকি, আইডি কনভার্ট, নেম কনভার্ট, ক্যাটাগরি আইডি। এডিট করার সময় ক্যাটাগরি আইডি যাবে, দেখানোর সময় দেখাবো ক্যাটাগরি। তারপরে সিলেক্ট কমান্ড আমাদের কাস্টমাইজ করতে হবে, আইডি 1 আর 2 আইডি উঠাই দিতে হবে। ওই একটাই পারে চিল্লাচ্ছে। ডেসক্রিপশন পারি কনভার্ট, এটা প্রাইস। ব্রোশিউরের বিটা অ্যাক্সিডেন্টলি ছোট হাতের হয়ে গেছিল, তো আমরা দুর্ঘটনা ঘটায় বড় হাতের করে দিই। ইমেজ কমান্ড ফিল্ড, আমরা লিঙ্ক চাই, বাটন চাই না। ওকে, এবার এটার ওয়াইট আমরা আবার কত করব
100% করে দিই শীট পার্সেন্ট নাই শীট এটা কিভাবে হলো ये क्या हुआ 100% করে দিই পুরা যতটুকু জায়গা পাবে ততটুকুই নিয়ে নেবে না কে তাবলিগ তবে এটা হলে আমরা কিছু একটা জিনিস মিস করব তা 1000 পিক্সেল আগে দিই ওটা হলে কিছু জিনিস মিস করব কিছু শেখার জিনিস মিস করব মনে করি আমাদের জায়গা শর্ট ছোট্ট একটু 800 পিক্সেল বরাদ্দ ওর মধ্যে আমাকে সব অ্যারেঞ্জ করতে হবে এরকম সিচুয়েশন করব কি করতে না করব না করতেই পারি হইতেও পারে এবার শুধু রান করে দেখি কনভার্টার করছি একবার শুধু একটু রান করে দেখি কি কি করব লিস্ট করে নিই আমার ব্রেন খুব কম ব্রেন কাজ করতেছে না তো একবার রান করে আমি লিস্টগুলো করে রাখি কি কি করব তবে আমি কি একটা জিনিস আপনাদের ধরাইতে পারছি যে কাজটা আসলে একই প্যাটার্নে করলে এমন একটা প্যাটার্ন ফলো করতে হবে যেটা দিয়ে সব করা যায় এবং এই একই প্যাটার্নে করলে আমার মাথার উপর প্রেশারটা কম পড়ে মনে রাখার প্রেশারটা কম তবে টুকটাক আরো 2-1টা কোড বাড়বে আহামরি কিছু না কোড কি খুব বেশি লিখছি হ্যাঁ উল্টা পথের পথযাত্রী ওনার ল্যাপটপ সিজ করা হোক হ্যাঁ ওনার কোডের চেয়ে যদি আমার কোড বেশি হয় তাহলে আমি খাওয়াবো আর না হলে কি হবে তবে এখানেও অনেক কোড কমানো যায় ওইভাবে আমাদের অত কিপটা হওয়ার দরকার নেই এতো আসছে তো কত ভালো এবার এডিটে আমাদের করতে হবে কি এই ক্যাটাগরি যা এখানে কম্বো বক্স দিতে হবে হ্যাঁ কম্বো বক্সটা দিতে হবে এটা একটা কাজ সেকেন্ড কাজ যে ব্রোশিউর আর ইমেজ এডিট করতে দিব না এগুলো এডিটেবল ফিল্ড না যে হ্যাঁ ছবিটা ভালো আসে নাই গোপটা একটু ঘন করে দেই এরকম এডিট হবে এটা হবে না তাহলে তাকে কি করতে হবে এটা অন্য ফরম্যাটে আমাদের যেতে হবে এখানে আমি ইমেজ আর ব্রোশিউর এডিট করতে দিব না কথা শেষ কথা নাম্বার 3 করবো না করতে দেব না প্রবলেম না এখানে ইমেজ এডিটের ফিল্ড না অত বড় ফিল্ড ইনলাইনে হয় না ওটার জন্য ডেডিকেটেড এডিট পেজ লাগবে যেভাবে আমরা ইনসার্ট বানাইছি ঠিক আছে শর্টকাটটুকু এখানে এডিট এখানে শুধু যেটা নর্মাল ডিসক্রিপশনে ভুল হইতে পারে ক্যাটাগরি ভুল হইতে পারে নর্মাল ভুল যেগুলো সেগুলো এখানে এডিট করবো ইমেজ ফাইলের মতো প্রেশার এখানে দিব না কারণ এখানে কতগুলা হিসাব আছে কয়েক হাজার ডাটা লোড হবে ও এদিকে কি প্রথমে আমরা ক্যাটাগরি ঠিকঠাক করে আনি ওকে এরা খুব ডিস্টার্ব করতেছে এই দুইটা মোটু পাতলু এবার আমরা এডিট টেমপ্লেটে যাই এই দেখ ওরা কিন্তু এমনিতে খেপে দেয় তোরা হাসাতে খেপতেছে তো আমার যদি কিছু হয় আজকে বাসায় যেতে তুই দাঁড়িয়ে থাকবি এই যে এডিটেড টেক্সট বক্সটা আমরা রাখবো আয় মোটু এদিক দেখ আমরা টেক্সট বক্স রাখবো না তার বদল কি নিব কম্বো এখানে হয় না রে এখানে আর এডিট আইটেম বলে কোনো সিলেক্ট দেওয়ার দরকার নেই কারণ এডিটে তার কোনো অপশন নাই তাকে কিছু না কিছু একটা সিলেক্ট করতে হবে তাহলে এখানে ডাইরেক্ট আমি যাবো চুজ ডাটা সোর্সে গিয়ে আমরা নিউ ডাটা সোর্সের নাম দেবো কি ডিএস ডিডিএল ক্যাটাগরি এবার আমরা ওই যে মাইকন এটা সবার মুখস্থ ওই জন্য আমি আগেই বলে দিলাম আই বাপ আইডিয়ার নেম অন্য কিছু নহে টেস্ট কিউরি ফাইনিশ নেম ওকে এবার এখানে কি যেন করতে হবে সোর্সে গমন পূর্বক বাউন্ড করতে হবে আমি এটা কপি করে নিব আমি বোকা নাকি এর আগে বানান ভুল করে আমি অনেক হাসির পাত্র হয়েছিলাম এখানে এসে আমরা বলবো সিলেক্টেড ভ্যালু ইকুয়াল পেস্ট এই ক্যাটাগরির কাহিনী শেষ এইবার আমার যাইতে হবে কোথায় আমি ব্রোশিউরে এডিটের সময় আমরা লিখে দিব নট এডিটেবল তাহলে কেউ যখন এডিট করতে যাবো ওখানে দেখবে নট এডিটেবল ও আর ওইখানে বেশি কথা বলবে না এখন না ক্লাসে সবাই বাড়াবাড়ি করে ওইখানে সফটওয়্যার একটা ওয়েব পেজের সাথে কে কি করবে নট এডিটেবল লেখা নট এডিটেবল ওর সাথে তো বাড়াবাড়ি করে ঝগড়া করে লাভ নাই একইভাবে ইমেজটাও যদি আমরা এডিট করতে না দিই মন যদি না চায় তাহলে ইমেজের এখানে আমরা বলে দিব নট এডিটেবল এবার আসি ব্রোশিউর আমরা দেখাচ্ছি বোকার মতো লেভেলে ব্রোশিউর কি লেভেলে দেখানোর জিনিস ব্রোশিউর ডাউনলোড করবে তাহলে এটা আছে থাক আমি এখানে সলিউশন এক্সপ্লোরারে যাই এখানে আমার ব্রোশিউরগুলো আছে না
ও মাই গড, আছে তো। যে কোনো একটা আমি রাইট ক্লিক ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিই, তাহলে ওটার কোড চলে আসছে। কত ভালো লাগে। এখন সমস্যা হচ্ছে এবার যদি রান করে আজীবন এই ব্রোশিরে সবাইকে দেখাবে, কিন্তু যার যার ব্রোশির তো আলাদা। তাহলে আমি এখানে বলবো, এখানে লিখবো হচ্ছে ডাইনামিক করে দাও। এখানে লেখাটা হবে শুধু ডাউনলোড, এখানে লেখাটা কি আসবে, আর পাপটা এই পর্যন্ত ঠিক আছে, সব ব্রোশির এই জায়গায় আছে, সব ব্রোশির এই জায়গায় আছে, কিন্তু কি নামে আছে, এই জায়গায় ম্যাজিক, এখানে আমি নিব হ্যাশ। এবার বাইন্ডের বদল আমি নিব ইভাল। বাইন্ড হচ্ছে ডাটাবেস থেকে ডাটা নেয় এবং ডাটাটা পাঠায়, হ্যাঁ বাইন্ড। আর ইভাল, বাইন্ডে কোনো ক্যালকুলেশন করা যায় না, আর ইভাল করে কি ডাটাবেস থেকে শুধু ডাটাটা নেয়, ওয়ার্ড দেয় না, যার কারণে আমার ডাটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আর এটার সাথে ক্যালকুলেশনও করা যায়। তাহলে বাইন্ড হচ্ছে টু ওয়ে, ডাটাবেসে রিড করে, ডাটাবেস থেকে ডাটাবেসে রাইটও করে। আর ইভাল শুধু রিড করতে পারে, আর ইভালে ক্যালকুলেশন করা যায় ইভাল। এবার কার ভ্যালু এখানে বসবে ভাইয়া, বসিরের ভ্যালুটাই বসবে। তাহলে এতক্ষণ আমরা শুধু লেভেলের টেক্সট হিসেবে বসুর দেখাইতাম, কিন্তু এবার আমরা করলাম কি একটা লিঙ্ক জেনারেট করলাম, করে যেই জায়গাটা ডাইনামিক ঠিক সেই জায়গাটাই বসির আমার ডাটাবেসে আছে সেই ফিল্ডটা বসাই দিলাম। যদি সামনে আইডি থাকতো তাহলে এখানে আমি কি করতাম, ইভ্যাল, যদি সামনে আইডিটা আমি বসাতে পারতাম, আজকে তো পারি নাই টেকনিক্যাল সমস্যার কারণে, তাহলে আমি বলতাম ইভ্যাল আইডি প্লাস, যেভাবে আমি ওইখানে সেভ করছি সেভাবেই দিয়ে দিতাম, কারণ আমি তো জানি যে আমি কিভাবে সেভ করছি। কিন্তু এখন যেহেতু আইডি নাই ভাইয়া, সেহেতু আমার এখানে দিতে হবে আন্ডারস্কোর, কারণ প্রত্যেকটা তাকে একটা আন্ডারস্কোর আমি বসাই দিছি, ভুল করে হোক আর ইচ্ছা করে হোক, তাহলে ডাইনামিক্যালি জেনারেট হয়ে গেল। তাহলে এইভাবে যদি ব্রোশির হয়ে যায় তাহলে তো আমরা ইমেজেরও কাজ করতে পারি। আমরা কেন বসে আছি, হোয়াই উই আর সিটিং, দাঁড়ায় যায় স্যার সম্মানে। তাহলে এখানে একটা ইমেজও টান দিয়ে আনি, কে এত কষ্ট করে কোড লেখে, কি দরকার। তো সুন্দর, ভালো লাগলো। হ্যাঁ, এবার আমরা এই যে ইমেজের নামটা এইটা, তাই না, জি স্যার। কে আর খাটে, কপি করি, জি স্যার। পেস্টি। ওকে, এখানে ইমেজটা ডাটাবেসে বড় হাতের আছে, হয়ে গেল। এবার রান করলে মোটামুটি একটা সর্বনাশ হওয়ার চান্স আছে, কিন্তু আমাদের যেই কাজটা আমরা প্ল্যান করতেছি বা ভাবতেছি সেটা হবে। আমিও বিরক্ত, কিন্তু আমি তো বিরক্তি ভাব দেখাতে পারছি না, আমার মাথা ঘুরাচ্ছে, ভালো লাগতেছে না আজকে। চা খেয়ে আসুন। না, একটু শেষ করি, অ্যাটলিস্ট একটু না পড়াইলে আপনাদের যে যাতায়াত খরচটা হয়েছে এইটা তো অ্যাটলিস্ট নিয়ে হইতে হবে। স্যার শুক্রবার অসুস্থ হয় না, বুধবার হয়। না ভাই, কি টানা ক্লান্তি, মাঝে মাঝে অতিষ্ঠ লাগে। আবার এই যে মনে করছে আজকে কয় তারিখ, শুক্রবারে আপনার আজকে 22 তারিখ না, এই রবি সোমবার স্যালারি পেয়ে যাব, তখন আমার শরীর ভালো থাকবে 20 তারিখ পর্যন্ত। এই সবগুলো জিনিস একটা একটার সাথে কানেক্টেড, এটা কেউ কন্ট্রোল করতে পারবে না, অ্যাটলিস্ট এই বয়সে। সর্বনাশটা বুঝতে পারছি, এটা কোথা কি থেকে এক্সপ্রেস ইয়োরসেলফ। হ্যাঁ, কোন পিক্সেল সেটটা হবে, কোন পিক্সেল লম্বা, তাই না, কোন পিক্সেল বড়, কোন পিক্সেলের রেজোলিউশন কম, এইভাবে তো এখানে হইতে পারে না। হ্যাঁ, ওকে, তাহলে এখানে ছোট্ট একটা ভুল করছে, আমাদের কাজটা হয়ে গেছে, যা আমরা করতে চেয়েছিলাম তা হয়েছে। এই ইমেজের ক্ষেত্রে আমাদের ওয়াইড অথবা হাইট, নট বোথ, দুটাই যদি দেন, কেউ আসবে মোটা, কেউ আসবে বাইকটা, মানে ইমেজের রেশিও অনুযায়ী ইমেজটা মানে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইমেজটার রেশিওটা নষ্ট হবে, শুধু একটা দেবেন। হাইট দিলে হোয়াইটটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনার যদি হোয়াইট ফিক্স থাকে, ডিজাইনার কর্তৃক হোয়াইটটা যদি ফিক্স করে দেওয়া হয়, তাহলে আপনি এখানে হোয়াইট দিবেন। আবার ডিজাইনার কর্তৃক যদি বলা হয় যে না, রোয়ের হাইটটা ফিক্সড, এটা ভেরি করানো যাবে না, সেক্ষেত্রে আপনি হাইট দিবেন। তো আমি হাইট দিলাম, ইমেজের সাইজ দিলাম 120 পিক্সেল, আর দেওয়ার দরকার নেই, কারণ বাই ডিফল্ট পিক্সেল নিয়ে নেবে। আর আপনারা যদি অনুমতি দেন, আমি ফাইনালি একটা রান করতে পারি। তাহলে আজকে আমরা আগের কোডগুলোই শিখলাম, কিন্তু আজকে একটু প্রফেশনাল ওয়েটাতে আমরা চলে গেলাম, মোটামুটি প্রফেশনাল ওয়েতে চলে গেলাম। স্যার 50% দিলে ইমেজটা 50% আকারে আসলো না, 50% কার 50%? স্ক্রিনের 50%। ওইভাবে হবে না, স্ক্রিন ক্যালকুলেট করবে কি? স্ক্রিনের 50% দেওয়ার কোনো সিস্টেম এই দুনিয়ায় নেই। রেসপন্সিভ আকারে এসে এখানে কি স্যার আমরা স্ক্রিনের 50% এর কোনো উপায় নেই। এখানে কি আমরা এই
HTML এর স্যার ট্যাগ নিয়ে কাজ করতে পারি না। ট্যাগ নিয়ে তো কাজ করলাম। স্যার ও স্যার নিয়ে স্যার CSS কইরা টেবিলে করা হবে। কিছু করার তো দরকার নাই, এগুলো তো ডিপ টিপ তৈরি হয়ে গেছে। আর সিএসএস তো আমি দেখাবো, তোরা বারবার সিএসএস নিয়ে করা দিচ্ছিস কেন? এখন আপনি যদি এখানে ডিজাইন করতে চান, সিএসএস ডিজাইন করলে এটা আলটিমেটলি একটা টেবিল হিসেবে আসছে। আমি যতই গ্রিড ভিউ নেই আর যাই নেই, এটা আসছে টেবিল হিসেবে। তো টেবিলের সিএসএস সেলস করে এগুলো একটু রাউন্ড শেপ করা, এগুলো একটু প্যাডিং মার্জিন দেওয়া, এগুলো করা যাবে। কিন্তু ওইটা আপাতত আমাদের বিষয় না। পাগলা, আমরা সফটওয়্যার ডেভেলপার, আমরা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে আগে জিনিসটা ঠিক করি। এটা ভুল করে কেমনে গুগলে সার্চ দে, ইজিলি পেয়ে যাবো। ওটার জন্য তো আরিফ স্যারের কোর্সের দরকার নেই। স্যার উপরে একটা কিছু কোন ব্যাপারটা ইঞ্জিনিয়ারিং থিংস ম্যাটার, ম্যাথমেটিক্যাল থিংস ম্যাটার, সেটা আপনি কোর্সে হাইলাইট করবেন। সহজ জিনিস নিয়ে এখানে আমরা খুব বেশি ডিসকাস খুচরা কাছরা জিনিসটা আলাদা। এটা যে কেউ পারে তাকে তাকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিতে পারবে। কিন্তু এই জিনিসটা তো এইভাবে সাজানো, অর্গানাইজ হইতে এইভাবে আসে, এটা আপনি গুগল সার্চ করে শিখতে পারবেন না। অতএব এইটাতে ফোকাস করেন। এই লোকটা আজ পর্যন্ত আমাকে বিশ্বাস করলো না। আপনার এক সিএসএস দেন না দেখা ভাই বিশ্বাসই করতে হবে। ওটা পিডিএফ তো ব্রাউজারে ডাইরেক্ট ওপেন হয়েছে। হ্যাঁ আসছে তো স্যার। দেখছেন খুশি? হয়ে যাও। মানে এই সিম্বল দেখাইছি, সে এখন খুশি না হলেও খুশি, কারণ নাকি এটা প্রয়োগ করবে ভালো। উপরে প্রথম ইমেজটা কোডিং করার আগে সেট দেওয়া ছিল এর জন্য তখন কোডিং ওটা ওইভাবেই থাকবে। এটা হচ্ছে কি বলে টেস্টিং টাইমে এটা ভুল হয়ে গেছে। এটা তো আমি testing। ক্লায়েন্টকে দিচ্ছি না। স্যার ইউনিট টেস্টিং হ্যাঁ, আমি ট্রানগেট করে দিব ক্লায়েন্টকে। ওটা দিয়ে তুলে দেবেন তবে যদি এখানে এমন হয়, এখানে আরেকটা ইস্যু আছে। নেক্সট ক্লাসে যখন আমি এখানে একটা ইমেজ বাদ দিব, কারণ একটা প্রোডাক্টের একাধিক ইমেজ হবে, জি স্যার তখন এখান থেকে ইমেজটা বাদ যাবে। তখন আমি আরেকটা পেজ ক্রিয়েট টেবিল করবো প্রোডাক্টের মাল্টিপল ইমেজ রাখার জন্য। তখন কি হবে, সব প্রোডাক্টের মধ্যে ইমেজ দেয় নাই, তখন এখানে একটা নো ইমেজ আসবে। তারপরে হচ্ছে কিছু সব প্রোডাক্টের অ্যাভারেজে 4-5টা করে ইমেজ যেগুলো, সেটা কি 4-5টা এখানে দেখাবে? এটা তো একটা 4-5টা এখানে দেখাবে না, একটা দেখাবে। জি স্যার। চার পাঁচটা আবার ইয়া করে কিন্তু এর উপরে মাউস নিয়ে দেখাবে প্রোডাক্ট কয়টা ইমেজ আছে, এবং ক্লিক করলে ওই কয়টা ইমেজে আমাকে নিয়ে যাবে, ওই প্রোডাক্টের ইমেজে নিয়ে যাবে। এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব। তো আমরা কিভাবে আগাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? জানা হচ্ছে তো? খাবারকে টেনশন করে লাভ নেই ভাই, সব দেখাবো ওয়ান আফটার অ্যানাদার। ঠিক আছে? ভাত খাইতে পারলে তারপর দই দিব, তারপরে ভাতই ছাড়ছিস, শুকিয়ে গেছিস, পেট ভরে গেছিস, তোকে আর আমি কি বলে জর্দা বলো কেন দিবি? আচ্ছা, এখানে আমার মনে হয় না যে বোঝাপড়ার খুব একটা সমস্যা হওয়ার কথা। পুরো ব্যাপারটা সিম্পল, ইজি, এবং এই কাজটা আমরা নতুন করে হাতে করা 2-1টা আমরা করে করে আসছি। আমরা শুধু চিন্তা করে নিই যে এইভাবে করা যায়, সেটা আমি করে দিলাম নাকি? ঠিক আছে, আমি একটু চিন্তা করি এখানে কি করা যেতে পারে। হ্যাঁ, এখন সত্যিকার অর্থে যদি আমরা প্রোডাকশন লাইনে কাজ করি, ব্রেক টেক না দেয়, একবারে একটু বড় সাইজ, হ্যাঁ, অল্প কাজ আছে, অল্প সামান্য। অন্য অনুমতি দিলে তো মনে মানে না, খুশি হয়ে দেন, হাসেন। খুশি হয়ে অনুমতি দেন। হ্যাঁ, এই হাসির দাম জানেন না। রিয়েল লাইফে কাজ করতে গেলে আমার তো আসলে এই কয়টা কলাম হবে না, আমার কলাম আরো মিনিমাম 16-17টা বেশি হবে। তো এই এতগুলা কলাম এইদিকে অ্যাডজাস্ট করার জন্য আমার জায়গা অ্যালোকেট হবে না। প্রবলেমটা হচ্ছে কি, এই তো একটা লম্বা লম্বা ছবি, এটার জন্য আমার এদিকে উপর নিচে জায়গা কিন্তু অনেক অপচয় হচ্ছে। তো আমি করতে পারি কি, একাধিক কলাম আমি একসাথে দেখাইতে পারি। এই টেকনিকটা দেখাবো। এই যে মেকি আগ্রহ, মেকি একটা সে ইয়ে দেখাচ্ছে। যেহেতু আমার চাকরি, আমার তো আর এগুলো ধরে লাভ নাই, আমাকে দেখাইতেই হবে। তাহলে প্রথম কথা, আইডি আমরা জীবনেও দেখাবো না। আইডি কি আমি ইউজারের কাছে ইনপুট নিছি? আইডি আমি জীবনেও দেখাবো না। দ্বিতীয় কথা, নেম আর এই ক্যাটাগরি তো ক্যাটাগরি আসে নাই, ক্যাটাগরির নামটা আনতে হবে। আর নেম আর ক্যাটাগরিটা আমরা একটা কলামে দেখাবো। সরি, ভুল হয়েছে। নেম, ক্যাটাগরি, ডিসক্রিপশন, এই তিনটা আমি একটা কলামে দেখাবো। আর ক্যাটাগরির আইডি না দেখা ক্যাটাগরি নামটা দেখাতে দেবো। ওরে আল্লাহ, অনেক কাজ বাকি আছে। আজকে তো 11টার আগে বাসায় যাওয়া হবে না। আচ্ছা, এবার আসি। এই যে আমি প্রথমেই দেখাইছি যে প্রোডাক্টের
এই যে প্রোডাক্টের ডাটা সোর্স, এই ডাটা সোর্সে অনেক এক্সট্রা ও দিয়ে দেয়, সেগুলো আমি আগে রিভিউ করি। কনফ্লিক্ট ডিটেকশন, কানেকশন স্ট্রিং, ডিলেট কমান্ড, আমি আগে এগুলো ক্লিয়ার করি বাবা। হোয়ার আইডি ইকুয়াল টু আইডি হলেই হয়েছে, কারণ আইডিটা আমার প্রাইমারি কি। এর সাথে এই যে লেসগুলো লাগবে না, এগুলো সব হচ্ছে সহমত ভাই আর রহমত ভাই। এগুলোর জন্য পরে প্রবলেম হয়, এবং প্রবলেমটা মনে হয় আমাদের ক্লাসেও একদিন হয়েছিল, তাই না? বাবা আমার ভালো শিক্ষা হয়েছিল, অবশ্যই এরকম শিক্ষা ভালো, খারাপ কিছু না। কত রে এত বড় হইলো কেন স্যার? অনেকগুলো ফিল্ডস, প্রাইস এগুলো চক্রবৃদ্ধি আকারে বাড়ছে। সুখ্যাতি স্যার, ও একটা এমন কমপ্লেক্স কন্ডিশন করিছে, ও নিজেই মরিছে। নিজের লোভে তো নিজে ধরা খেলে মনে হয়। হ্যাঁ, ওই নোকিয়ার সাপের মতো হয়েছে। আরে বাবা রে বাবা, ইনসার্ট কমান্ডে ঝামেলা হয় না সাধারণত, তাও দেখেন স্যার। না আমাদের এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা বলে ওল্ড ভ্যালু প্যারামিটার ধরার দরকার নেই। কমান্ড, সিলেক্ট কমান্ড, আচ্ছা আর কি আছে? এটা ধরার দরকার আছে। বলা আপডেটটা ঠিক করে রেখে, হ্যাঁ আপডেটটা ঠিক করে সিলেক্টটাকে ধরি। এই যে আপডেটের পিছনে অনেক লেগেছে, আপনারা বিরক্ত হচ্ছেন না? আর বিরক্ত করবো না। কেউ এরকম করে বিরক্ত করে না স্যার। একটু ধৈর্য ধরেন, 5 মিনিট বসুন, আমি আধা ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করে দিচ্ছি। সারা জীবন আধা ঘন্টা। আপনার ওখানে কিসে এটা বলেন স্যার। আরে ওখানে গালাগালি করে কয় সমস্যা না। হোয়ার আইডি ইকুয়াল টু অরিজিনাল আইডি, এই পর্যন্ত কাহিনী শেষ। হ্যাঁ, আমার ক্যারেক্টার এক একটা এক এক জায়গায় এক এক রকম, সব জায়গায় সব কিছু চলে না। বুয়েটের ছাত্রলীগের মতন আছে। হসপিটালে তো দুইটা এজিএম আর ম্যানেজার নিচ্ছে আমার। এই যে আমরা সিলেক্টেড কিউরিটা নিলাম, কারণ আমাদের সিলেক্টেড কিউরিতে আমার মনে হচ্ছে যে একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। আপনাদের মনে হচ্ছে জানি না, সিটাগাং প্রজেক্টের জন্য ম্যানেজারের চিটার স্যালারি রেঞ্জ কি রকম? 70,000 টাকারও আছে, 1.5 লাখ টাকারও আছে। ওইটাই বলতে। এটা এখন যেভাবে ভাও করতে পারে। আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি আইডি, আচ্ছা কেমনে জানো না? আচ্ছা, প্রোডাক্ট টেবিলের নাম দিলাম পি, এবং যেহেতু আমরা বলে দিছি যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি ছাড়া হবে না, তাহলে লেফট জয়েন হবে না ইনার জয়েন হবে? লেফট জয়েন হবে না ইনার জয়েন হবে? লেফট জয়েন দিলে ভয় নাই, লস নাই। বাট যেহেতু এখানে রিকোয়ারমেন্টটাই হচ্ছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি থাকতেই হবে, যার ক্যাটাগরি নাই তাকে আনবো না, সেক্ষেত্রে ইনার জয়েন হবে। ইনার জয়েন, কাকে ইনার জয়েন করবো এর সাথে? ক্যাটাগরি না, হ্যাঁ একই কথা, কিন্তু আমরা যে শিখতেছি, আমাদের যে ভাত খাইতে দাঁত পরে, ওই জন্য আমরা এখন হালকাভাবে শিখবো। অন পি ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু সি ডট আইডি, বোঝা গেছে ভাইটি? এখানে সব পি ডট, পি ডট। আর ভাল লাগে না, এ গেবো না, রাখবো না। এই ক্যাটাগরি আইডির পাশে আমরা একটু কষ্ট করে সি ডট নেম অ্যাজ ক্যাটাগরি, এইটুকু শুধু বলি। আরো টেবিল থাকলে আরো আমাকে জয়েন করতে হতো, তাই না? এখন এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে, কিছু করার নেই। তাহলে এটা আমরা কপি করি, আমরা ফেরত যাই, এখানে গিয়ে এই কোডটা কেটে দিয়ে এই কোডটা দিয়ে দিই। এখন আমাদের কোডে শুধুমাত্র ভালো হচ্ছে ক্যাটাগরি। তাহলে আমরা একটু উপরে যাই, উপরে যাই, উপরে যাই, ক্যাটাগরি আইডি। এখানে অলরেডি এডিটে আমি ড্রপ ডাউন দিয়ে দিছি, আর ডিসপ্লেতে আমি ক্যাটাগরি আইডির বদলে ক্যাটাগরি দেখাই দিব। তাহলে এখন থেকে শুধু ক্যাটাগরি দেখাবো। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আমি যদি বুঝাইতে পারি। এবার আমাদের সমস্যা কি? আইডি দেখাবো না। তাহলে আইডিতে এসে আইডি ইজ এ টেমপ্লেট ফিল্ড,
হিডেন করে দেন স্যার। এই যে টেমপ্লেট ফিল্ড, এখানে হিডেন করা যায় না, হিডেনের উল্টা করা যায়, ভাইজিবল ফলস, তাহলে এটা আর দেখাবে না। এটা গেল একটা। সেকেন্ড, খেয়াল করে দেখেন নেম ফিল্ড, এটা একটা কলাম না, এটার হেডার টেক্সটে আমি বললাম যে নেম ক্যাটাগরি ডিসক্রিপশন, ঠিক আছে? একসাথে এতগুলো একসাথে না দিয়ে আমরা বলবো যে বেসিক ইনফো। বেসিক ইনফো বললে আবার ইউজার অনেক সময় বুঝবো না কোনটা প্রোডাক্টের নাম কোনটা ক্যাটাগরির নাম, কিন্তু এটা কি বাইরের ইউজার ইউজ করার জন্য না ইন্টারনাল? তাহলে আমার এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, আমি বেসিক ইনফো দেই, যা খুশি দেই। এবার বেসিক ইনফো দিলাম, এডিটে এটা হচ্ছে নেম এডিট করার জন্য, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, এটার পরে আমি একটা বিআর দিলাম, দিয়ে এই যে ক্যাটাগরির যে এডিট টেমপ্লেটের ভিতর যেটুকু আছে, খেয়াল করেন ক্যাটাগরির এডিট টেমপ্লেটের ভিতর যতটুকু আছে এতটুকু নেমের এডিট টেমপ্লেটে যেটার পরে ব্রেক দিছিলাম সেটার নিচে নিয়ে আসি, নিয়ে আসছি। একইভাবে আর ডিসক্রিপশনেও এডিট টেমপ্লেটে যেটুকু আছে ডিসক্রিপশন, এটা কাট করি, কাট করে এখানে যে ক্যাটাগরির যে এডিট টেমপ্লেট আছে এই যে এটার পরে আমরা একটা লাইন ব্রেক দিই, দিছি, দিয়ে এইখানে আমরা জাস্ট পেস্ট করে দিই। তাহলে 3 কলামের ভ্যালু 1 কলামে চলে আসছে এডিট ফিল্ডটা। এবার আসি আমি আইটেম টেমপ্লেট, তাহলে আইটেম টেমপ্লেট এই যে নেম, এটার পরে আমি লাইন ব্রেক দিই, দিছি। এবার এখানে দেখাবো কি, এরপরে কি দেখাবো, কথাই কয় না, এরপরে দেখাবো ক্যাটাগরির নাম। মানে আমি যেটা বুঝাইতে চাইছি যে এইভাবে চাইলে আপনি একটা কলামেও 3-4টা কলাম ইউজ করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। আর কি আছে, ডিসক্রিপশনটা নিয়ে আসি। এখন ডিসক্রিপশন যেহেতু দেখাবো, ডিসক্রিপশনটা একটু বড় হবে স্বাভাবিক, এই জন্য ডিসক্রিপশনের আগে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাব নিই, নিয়ে এখানে আমি ডিসক্রিপশনটা দেখাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ওটা প্যারাগ্রাফের ভিতরে আসবে। আর ক্যাটাগরিটা একটু বোল্ড করি, কি করব, বোল্ড করি, যাতে ক্যাটাগরির নামটা বোল্ড করে দেখায়। আর কিছু না, তেমন কোনো অসৎ উদ্দেশ্য নাই। আর কন্ট্রাস্ট আনার জন্য প্রোডাক্টের নামটা আমি আই দেই, আর প্রোডাক্টের নামটা আমি আই শেষ করে দিই। এবার দেখি যে আমার 3টা কলাম একটা কলামে আসছে কিনা। এবার আর এই কলামের দরকার আছে? তার মানে আজকে আমরা নতুন একটা ব্যাপার বুঝলাম এখান থেকে, যে যেভাবে আমরা টেমপ্লেট বানায় কলামগুলো নিয়ে আসি ওইভাবেই যে রাখা যাবে এমন কোনো কথা নেই। আমি চাইলে যে কোনো কলাম মিক্সিং করতে পারি, এই একটা কলামের নাম বললাম আর একটা কলামের ভ্যালু বাইট করলাম, কোনো সমস্যা নেই, আমি যেভাবে খুশি সাজাইতে পারবো। এটা হয়তো আপনাদের একটু দেখতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু বাসায় যখন ভিডিওটা পজ করে দেখবেন আমার মনে হয় না এটা অসুবিধা হবে, এটা আহামরি কিছু না। কিন্তু কথা হচ্ছে আমরা রান করে দেখি। এখন রান করলে কি হবে, একটা কলামে 3টা দানা থাকার কারণে ইমেজ যে এক্সট্রা জায়গাটা নিছিল সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আর আমার কলামের স্পেস ছোট হয়ে যাবে। রেসপন্সিভ আকারে কাজ করবে। স্যার আপনার মতো যে আমার মাথা আমার কিরকম অসহ্য লাগছে খালি এটা আমার পেশা বলছে। মার্কারি গ্লোসু এই যে ডেল স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক্স এটা প্যারাগ্রাফ হিসেবে আসছে, তো ছোট লেখার জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু লেখাটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট মোটামুটি 3-400 ক্যারেক্টারে লিখতাম এটা দেখতে অনেক সুন্দর হতো। জি স্যার, হেডার করে দিলে তাহলে আমি কি বুঝতে পারছি ডাটা ডিসপ্লেতে এই জিনিসগুলো কিভাবে অ্যাডজাস্ট করা হয়। প্রাইস থেকে আবার সিবাই রাখবেন না, কারণ প্রাইস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি স্যার, এই যে প্রাইসটা চোখে পড়তেছে ৭৮০০, ইজিলি বোঝা যাচ্ছে এটার প্রাইস ৭৮০০, তাই না? ওকে, ডাউনলোডও আমরা এখানে আনতে পারতাম, ডাউনলোড ব্রোশুর, কারণ জায়গা আছে তো। আমি এটা এখানে কিভাবে আনতে হবে আমি জানি না, অত পারি না, 3টা পর্যন্ত শিখছি। ওরা এই যে এক্সেলে আছে, হ্যাঁ, ওকে একজন একটা কৌতুক বলছে যে বাবু বলো তো তুমি খালি পেটে কয়টি পরোটা খেতে পারবে। ও চিন্তা করছে যে পরোটা যদি ভালো হয় আমি তো 4টা বসাইতে পারবোই, 4টা খাওয়া তো কোনো ঘটনাই না। তো বলছে 4টা, আমি বলছে হয় নাই। কেন হয়নি? কারণ তুমি একটা পরোটা খাওয়ার সাথেই তো তোমার পেট ভরে গেল, পেট তো আর খালি থাকলো না, বাকি 3টা তো খেলে ভরা পেটে। তো কৌতুকটা খুব মজা লাগছে। ও এখন খালি ইয়ে করতেছে কখনো বান্ধবীকে বলতে চাও, বান্ধবীকে খুব পছন্দ করে। তো বান্ধবীকে পাইছে, বলছে
হ্যাঁ আলাদা ডাকি নিয়ে এসে বলছে বলো তো খালি পেটে কয়টি পরোটা খেতে পারবে। বান্ধবী এখন মেয়ে মানুষ, ও বলছে 2টা। আর ও মাথা চুলছে, সে 4টা বললেই কতটা বলা যেত, খুব মজা হইতো। বলো মানে মাথায় টার্গেট করে এসে দেয়। মুখস্থ বিদ্যা। তো আবারও কোশ্চেনটা এইটার আলোকে ডাউনলোডটা কি দেখাই দিব কিভাবে এখানে নিচে আসতে হয়? ঠিক আছে, এত চুটকি মাথায় কারণ এইটা শিখাইছি, এখন আপনি যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারবেন বা আপনার পারা উচিত। না পারলে আপনার কোর্সে ইন্টারভিউ হওয়া উচিত না। সোজা বাংলা কথা, মানে এতটা কম বুদ্ধি হওয়া ঠিক না। একটাই কোনো মানে তোমরা। হ্যাঁ, তবে যদি আমার ইউনিট হইতো, যদি আমার এটা একটাই করা তো ঠিক হবে না। যদি আমার ইউনিট থাকতো যে পিসে বেচলে 1200 কিন্তু জোড়ায় বেচলে 2000, তখন আমার এখানে আসতো যে পিস 1200, পেয়ার 2000, হাফ ডজন 4000 এরকম, সেটা এখানে আসা দিত। প্রাইস তো কিছু মিস হবে। এখন দেখেন মোটামুটি প্রফেশনাল লুক চলে আসছে না, সিএসএস না শিখতেও এখন তাতে প্রফেশনাল লুকে চলে আসছে। নেক্সট ক্লাসে আমরা করব কি, নেক্সট ক্লাসে আমরা এই কলমটা কেটে দিব, প্রোডাক্টের সাথে ইমেজ রাখবো না, একাধিক ইমেজের অপশনটা করে ফেলবো। আর ওই যে বললাম আসল নেওয়ার সাথে বলবে টোটাল কয়টা 8 ইমেজ, ক্লিক করার সাথে ওই ইমেজগুলাই দেখাবে। আজকে আর পারতেছি না, আজকে মাথা আমি ঘুরাচ্ছে। একটু লিঙ্কিং এর সিস্টেম করে জানা। মারাত্মক কোশ্চেন করেছে। ওগুলা সিএসএস এর পার্ট, এটার পার্ট না। ও স্যার আমি যে অ্যামাজন যেগুলো করছি এগুলা এই দাঁড়াও একটু আমি একটু ঠান্ডা মাথায় ভাবি যে কিছু বাদ আছে কিনা, ইম্পর্টেন্ট কিছু। স্যার একটু প্রোডাক্ট নিউ পেজে যাবেন না, তুই জ্বালাবি এখন। না স্যার একটা কাজ করছি এই এডিট করে দেখি, এডিট করে দেখি এটা কেমন ভেঙে যায় নাকি। ও না, খারাপ হয়নি। এই যে নেম, এই যে ক্যাটাগরি, এটা ডেসক্রিপশন, একটাই খারাপ হয়েছে, এডিটে এই টেক্সট বক্সটা এটা ফিল্ডটা মাল্টিলাইন করতে হবে। হ্যাঁ, এটা শুধু মাল্টিলাইন করতে হবে, কিন্তু এটা আমি কেন করে দিব? আর এখানে ভ্যালিডেশনগুলো করা হয়নি, যেহেতু এটা দেখাই দিছি, অর্থাৎ ভ্যালিডেশন আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। তবে এএসপি ডটনেট কিন্তু এই যে এইগুলো কাজের জন্য অনন্য, পিএইচপি তে এগুলো করা অনেক কঠিন। জি স্যার। ধাও তো থাকে। হ্যাঁ, তোর নিউতে কি তুই যে কি জামালা পাকাস? স্যার ওই যে রিপোর্ট যে রিকোয়ার্ড লেখা টাকা করেছিল না, তো ইনসার্ট পুরো ক্লিক করার পরে আসতেছে মানে ডাইনামিক করা তো না, এটা যাইতেছে ঠিক আছে, কিন্তু ইনসার্টে ক্লিক করার পরে তো আমার সিলেক্ট করার মানে ওই মেসেজগুলো আসতেছে। ইনসাইডে ক্লিক করার আগে সে বুঝবে কিভাবে? এই পেজ আসার সাথে সাথে ওই জায়গায় রেকর্ড রাখা যায়, করা যায়। না, এটাই ভ্যালিডেশন দেওয়া হবে না, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কোড করতে হবে, এটাতে ওই সিস্টেম নেই। তাহলে আপাতত কিছু বাকি নাই, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, প্রজেক্ট করবেন না করবেন চিন্তা ভাবনা শুরু করে দেন। আমরা এখন প্রজেক্ট শুরু করার ক্যাপাসিটি হয়ে গেছে আমাদের। দুইটা দেখেন লগইনটা যে অনেক কিছুই দেখে নাই, দেখাবো। যদি প্রজেক্টের কাজ টাজ করেন লগইন দেখাবো, না আমি কেন দেখাবো? কোন মেনু অ্যাক্সেস পাবে না পাবে ওইটা একটু দেখেন। আপনাদের কিছুই বলতে হবে না, আমি সব দেখাবো, টেনশনের কিচ্ছু নাই। কিছু না বললে তারপর বলে যে কিছু বলি না। ডাইরেক্ট